আশীর্বাদ করুন। আজকে বাক্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। আজকে বাক্য হবে ভক্তির উপরে। ভক্তি এত প্রভুর যে গালাতীয় 5 অধ্যায় আমরা জানি, আমরা 22 পদে যদি চলে যায়, প্রেম, শান্তি, আনন্দ, মাধুর্য, মঙ্গল ভাব, সহৃদয়তা, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, আত্মসংযম, যেগুলো 9টা ফলের কথা লেখা আছে, ওখানে ভক্তির কথা লেখা নেই। কিন্তু আজকে ভক্তির কথা আলোচনা হবে। তখন মনে হবে যে না দিদি হঠাৎ একটা বাইবেলে এবং ভক্তি নিয়ে তো ওখানে কোনো আত্মার ফলের ব্যাপার না, ভক্তি সম্বন্ধে তো কিছু তেমন কিছু নেই। কিন্তু আমি আজকে চাইছি ভক্তি সম্বন্ধে বলবো এবং পবিত্র পুস্তক কি বলছে ভক্তি সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে কি বলছে এবং ভক্তিটা কি, ব্যাপারটা কেন ভক্তির কথাগুলো উল্লেখ করা হয়েছে, সেই জন্য আমি আলোচনার মধ্যে দিয়ে যেতে চাইছি। কারণ এটা আমাদের শুধু আমাদের না, প্রত্যেক বিশ্বাসীর, পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত প্রত্যেক বিশ্বাসীর প্রয়োজন আছে। আর সেই জন্য আমরা যারা ভীষণভাবে এই কথাগুলো আজকে যেটা আমি আলোচনা করবো চাইছেন, যেটা আমাদের মধ্যে হোক আলোচনা, আমি সেই আলোচনার মধ্যে দিয়ে যাব। আমেন। আসলে বিশ্বাস সম্বন্ধে আমি প্রথম তিমোথেতে চলে যাচ্ছি, পড়ব। আমরা 2 অধ্যায়ে 1-2 পদ পড়ব। আমার সর্বপ্রথম নিবেদন এই, আবার বলছি, প্রথম তিমোথেয় 2 অধ্যায় 1-2 পদ। যারা এখনো পাওনি 415 পৃষ্ঠা বার করো, এক্ষুনি পেয়ে যাবে। আমার সর্বপ্রথম নিবেদন, এবারে নিবেদন করা মানে আমি তোমাদেরকে অনুনয় করছি, নিবেদন করছি, যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের, উচ্চ পদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি। আমেন। আবার পড়ছি। আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চ পদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি। সকলের জন্য যখন প্রার্থনা করতে বলা হচ্ছে, রাজাদের জন্য প্রার্থনা করতে বলা হচ্ছে এবং উচ্চ পদস্থদের জন্য প্রার্থনা করতে বলছে, সকল মনুষ্য নিমিত্ত প্রার্থনা করতে বলেছে, বিনতি প্রার্থনা করতে বলছে, এমনকি অনুরোধ করে প্রার্থনা করতে বলছে। সেটা কেন, কেমন হবে না, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে, সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি। এই প্রার্থনা করতে হবে যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ, প্রত্যেক মানুষের, রাজা হোক, উচ্চ পদস্থ হোক, মনুষ্য হোক, যাদের জন্য প্রার্থনা করা হচ্ছে, নিশ্চয় তারা ঈশ্বরকে বিশ্বাস করবে, করা উচিত। যে মানেই না, বিশ্বাস করে না, তাকে বললে কি সে শুনবে না, সে তার স্বভাব থেকে সরবে। যে ঈশ্বরকে মানে, স্বর্গ সম্পর্কে তার যাওয়ার ইচ্ছা থাকে, যে স্বর্গ সম্পর্কে তার কিছু ধ্যান ধারণা আছে, কিন্তু যার সম্বন্ধে প্রার্থনা আমরা রাখি, হয়তো সে ঈশ্বরকেই মানে না, ঈশ্বরকে তার নিজের ইচ্ছা সে পালন করে চলেছে, সে যেমন চাইছে সেভাবেই চলছে, যে ঈশ্বরকে মানতে চায় না। প্রার্থনা তার জন্য যখন আমরা করব, হঠাৎ এমন হবে না যে সে চাইছে না, আমি জবরদস্তি করতে পারি না গো,
কিন্তু তাদেরকে বলছে যে তোমরা যারা উচ্চপদস্থ আছে, মনুষ্য আছে, যারা আছে তাদের জন্য তোমরা প্রার্থনা করো। তোমাদের মধ্যে যারাই আছে, সাধারণ আছে মনুষ্য, উচ্চ পদস্থ আছে। আমাকে দেখা যাচ্ছে রাজারাও দেখেছি না কিভাবে চট পরিধান করে তারা মন পরিবর্তনের প্রার্থনা করেছে। যদি আমাদের মধ্যে সেরকম কেউ থাকে বিশ্বাসী জন, সে যদি রাজা থাকে একজন, বলছে যাই প্রার্থনা করুক না কেন সেও করুক, সকল বিশ্বাসী করুক, যে যে পদেতে আছে না কেন, সাধারণ মনুষ্য হোক না কেন, বলছে ভক্তি সহকারে যেন সে প্রার্থনা চলে। শুধু ভক্তির সাথে কি কি না, নিরুদ্বেগ, এখন উদ্বেগপূর্ণ যেন হয় না, যে চঞ্চল অস্থির উদ্বেগপূর্ণ প্রার্থনা যেন না হয়, বলছে খুব শান্তভাবে যেন প্রার্থনা হয়। আমেন। সম্পূর্ণ ভক্তি দিয়ে, যেন আমরা সম্পূর্ণ ভক্তি দিয়ে, 2 পদ, ধীরতায়, খুব স্থির ভাবে, লম্পজম্প করতে করতে, চাচামেচি করতে করতে, হট্টগোল করতে করতে, ঝগড়াঝাটি করতে করতে আমি রোজ প্রার্থনা করি, এই টাইমে আমি প্রার্থনাতে বসে যাব, চলবে না। যার ভক্তি আছে সে শান্ত, যার ভক্তি আছে তার সে আচরণে কিন্তু শান্ত, তার শান্ত স্বভাব থেকেই বুঝে যায় সে ভক্তি করে। যে অনেক মুখ করে, অনেক ঝগড়া করে, সে যদি একেবারে অনেক ভক্তি তাকে কে বিশ্বাস করবে? আমাকে বলতেই হবে, কে বিশ্বাস করবে তাকে? বিশ্বাস একদম করে না। কিন্তু এই যে ঈশ্বর দিনের পর দিন এমন বাক্য আছে যে বিশ্বাসের দক্ষতা, ভক্তির দক্ষতা সম্বন্ধে লেখা আছে। এক মানে যে তীরন্দাজ, তার দক্ষতা, সে যে মারবে একেবারে যে স্পটের মধ্যে মারতে চাইবে, সেটা তার দক্ষতা, প্র্যাকটিস করে করে তার দক্ষতা, দিনের পর দিন তার দক্ষতা হওয়া উচিত। প্রভুতে চলে চলে এত নম্র হয়ে সেই ভক্তি। ভক্তি ছাড়া প্রার্থনা খুব সাংঘাতিক ব্যাপার। মানে ঈশ্বরের কাছে শয়তানও জানে যে এর আত্মার কোনো ফল নেই, রাগালেই রেগে যায়, একটুতে বিরক্ত হয়ে যায়, একটুতে গালাগালি দিয়ে যায়, একটুতে মন্দ কথা বলে, একটুতে আপনাকে ছোট করে কথা বলে, নিজেকে বড় করার জন্য যা করতে হবে তাই বলে যাবে। আর তারপরে যদি খুব গদ গদ ভাব করি, প্রভু তোমাকেই ভালোবাসি, তোমার ছাড়া আমি কিচ্ছু বুঝি না, খালি তুমি, খালি তুমি, শয়তান খুব হাসবে, বলে তুমি তো বলবে 15 মিনিট, তারপরে তো সারাক্ষণ তুমি আমার, যত করে তুমি বলো, তারপর আমি তো জানি তুমি আমার। কাজে বলছে ভক্তি, আর এই ভক্তিটা যখন ব্যাখ্যা চলবে, ভক্তির আরেক কিছুক্ষণ পরে আরো যখন আলোচনা চলবে, তখন বুঝবো আমরা যে ভক্তিটা কেন একটা শব্দ নয় ভক্তি বলে, তার সাথে কতটা কিছু জড়িত হয়ে তার বহিঃপ্রকাশ, এটা হবে ভক্তি। তার মধ্যে কত কিছু আছে, এত কিছু মিলে গিয়ে যেটা বহিঃপ্রকাশ আচরণে বাইরে বেরিয়ে আসছে, সেটাই হলো ভক্তি। আমার ভক্তি যদি আমার বাইরে কিছু বেরিয়ে আসছে না, কি করে বুঝবো আমার ভক্তি আছে? এটা তো আচরণে প্রকাশ পায়। আমার আনন্দ হচ্ছে, আমি চুপ করে বসে থাকবো, মনে হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে না, হাত পা নড়ে নেচে কুদে লাফিয়ে ঝাঁপিয়ে আমি বোঝালাম আমার কি আনন্দ, কি অনেক জোর হাসলাম, মাথায় রং বললাম, কি করবো জানি না, আমার ভাবে ভাবতেই পারিনি না, আমাদের কত অ্যাকশনের একেবারে শেষ নেই। তাহলে ভক্তিটাও তো বহিঃপ্রকাশ। আমার কিছুই হয় না, মানে ফিল্মস্টারদের দেখি ছেড়ে কাঁদে না, ছেড়ে হাসে না, কেমন যেন একটা এরকম যেন, কিন্তু প্রভুর যে আজ্ঞা দেওয়া হয়েছে পালন করা না, এই ছেড়েই করতে হয়, ছেড়েই আনন্দ করতে হয়, ছেড়েই অনুত্যাগ করতে হয়, ছেড়েই প্রাকৃতিক করতে হয়, পাপ স্বীকার করতে হয়, সব ছেড়েই করতে হবে। আর ছেড়েই করতে গেলে তার বহিঃপ্রকাশ আছে। ভক্তি কথাটা একটা ছোট কথা, কিন্তু অনেক কিছু মিলিয়ে একটা যে বহিঃপ্রকাশ যেটা হয়, সেটা কি কি মিলিয়ে বহিঃপ্রকাশ হলে ভক্তি হয়, সেটা বিষয় লেখা আছে। আমরা তো খেয়াল করে আসছি, চোখ গেছে, মনে ধন্যবাদ জানাই, তখন প্রায় 2:30 বাজে, প্রভু ধন্যবাদ জানাই। এবারে বলছে ভক্তিতে, ভক্তি যার আছে বলছে ধীরতায়,
আমরা কি খুব স্থির ধীর আমাদের কথাবার্তা চাল চলনে? কেউ আমাকে রাগিয়ে দিলেও কি আমরা স্থির ধীর? কেউ আমার বদনাম করলেও কি আমরা খুব স্থির ধীর? কেউ আমার নামে বাজে কথা বলে যাচ্ছে, আমার মুখের উপর বাজে কথা বলে যাচ্ছে, আমরা কি খুব স্থির ধীর? যদি আমরা স্থির ধীর না, কিছু না কিছু আমরা করে যাচ্ছি, কিছু না কিছু আমরা করে যাচ্ছি, তাহলে আমাদের ভক্তি যখন আমরা ঈশ্বরের কাছে মাথা নত করে চোখ বন্ধ করে চুপ থাকবো, কি মনে হয় তার আগের 1 মিনিট 5 মিনিটের আগের জীবনের সাথে মাথা নিচু করে ভক্তি দেখাবার সাথে কোনো ব্যালেন্স আছে আমাদের জীবনের চরিত্রে? কি মনে হয় কোনো ব্যালেন্স আছে কি? একমাত্র আপনাকে আমাকে ব্যালেন্স করতে পারে আজ্ঞা পালন, যেখানে নিজেকে মেরে, নিজেকে ভেঙে, নিজেকে নত করে তোমার ইচ্ছায় তুমি চেয়েছো কথা বলবো আমি, তাই আমি কি কথা বলছি। তুমি চেয়েছো যে বাজে কথা বললে আমি বলবো না, তাহলে সম্ভব হতে পারে। কেননা তখন আমাদের মুখ চুপ থাকে, তখন আমাদের ওই বাক্য আমাদের কি করে, আমরা লম্পজম্প করে অনেক কিছু বলতে চাই, কিন্তু আমরা বলবো না স্থির ধীর। যদি স্থির ধীর আমার ভিতর থেকে যদি কোনো ওগুলো ভাব যদি চঞ্চল যদি উঠতে যদি প্রকাশ না পায়, তাহলে আমি শান্ত। আর যদি শান্ত আছে, যদি চোখ বন্ধ করে প্রভুর চোখে জল ফেলে প্রভুর কাছে যদি থাকি নত নম্র ভাবে, আমাদের ভক্তিটাকে মানুষ বিশ্বাস করবে, শয়তান বিশ্বাস করবে, জানবে লড়েছে, এই লড়ে নিজেকে রক্ষা করছে, নিজের আত্মাকে লড়ে নিজের সেই ভক্তিটাকে ধরে রেখেছে ঈশ্বরের প্রতি, যে ঈশ্বর চেয়েছে ধীর স্থির থাকো, উদ্বেগপূর্ণ হয়েও না। যে একেবারে উদ্বেগে একেবারে আমরা যে আমাদের কি করি, উদ্বেগে আমাদের এমন হয়ে যায় যে আমাদের জীবন যাত্রা, আমাদের কথাবার্তা আচরণ আমরা এত রেগে যাই যে কন্ট্রোলের বাইরে থাকে। এই জন্য কি হয়, একটা বাড়িতে এত ধন্যবাদ প্রশংসা, এত হাততালি, এত গান বাজনা, তারপর যখন অনেক গন্ডগোল হয় না, মনে কি হয়, বাইরের লোকের জন্য শুনে ওদিকে বিশ্বাস হয় যে এরা ঈশ্বরকে ভক্তি করে, ঈশ্বরকে সম্মান করে, কেউ এরা প্রার্থনা করে, বা এরা প্রার্থনা করলে ঈশ্বর শুনছে। তখন কি হয়, বিশ্বাসীরা বিশ্বাসীদের বিচার করে না, অবিশ্বাসীরা বিশ্বাসীদের বিচার করে। যার কানে যাবে সেই বিচার করবে। কিন্তু যে নিজেকে ভাঙে, যে নিজেকে ভাঙে, তাহলে ঈশ্বর কথা বলে, নিজে চুপ থাকে। আমেন। ঈশ্বর কথা বলে কি, ঈশ্বরের বাক্য পালন হলো, ঈশ্বর সামনে আসে, আমরা পেছনে যাই। আর সেই মানুষ যখন ঘরের মধ্যে সেই মানুষকে দেখলো যে বলতে পারতো, বলেনি, করতে পারতো, করেনি গো, লন্ডভন্ড করে দিতে পারতো, অতখানি অধিকার আছে কিন্তু করেনি গো। সেই মানুষ যখন মাথা নিচু করে প্রার্থনা করে, ঘরের লোকরা বিশ্বাস করতে থাকে বাধ্য যে সত্যি সে অনেক ভক্তিমূর্তি বা সে ভক্তি করে ঈশ্বরকে, বা সে পুরুষ অনেক ভক্তি করে। আর ঈশ্বর বলছে ভক্তি চাইছেন, না চাইলে লিখতেন না। আমি এমন জায়গায় পড়বো যেখানে ঈশ্বরের বাক্যের সাথে ভক্তির কথা লেখা আছে, যেখানে আমরা মাথা ঘামাইনি গো। ওই ভক্তি যদি না থাকে, ভক্ত কেন বলেছে, যে ভক্তের ভক্তি নেই সে আমার কোথাকার ভক্ত। এবার আজকে আমরা নিজেকে বলি, আমরা কি ভক্ত? সুমিত্রা, আমি কি ভক্ত? আমরা কি ভক্ত? যদি আমার ভক্তি না, যদি ভক্তি নেই, তাহলে কোথাকার ভক্ত? বলে না, কেউ যদি দর্শন দেখতে চায়, তাহলে ভক্তি দিয়েই দর্শনকে দেখা যায়। কিন্তু যার ভক্তি নেই, দর্শন পাওয়া মুশকিল হয়ে যায়। দয়া করে এই ভক্তিটা কিন্তু আমরা খেয়াল করছি না, কিন্তু পবিত্র পুস্তক শিষ্যরা অনেক ভক্তি করতেন, যার জন্য ওদের উপরে যত নির্যাতন এসেছে ওরা উল্টে নির্যাতন করেনি। আর আমরা যখন নির্যাতন করতে পারি না, মারতে পারি না, ধরতে পারি না, আমরা ততখানি কথা শুনিয়ে দিই যতখানি কথা শোনালে আমরা নিজেকে হালকা করে নিতে পারবো। কিন্তু শিষ্যরা তা করেনি গো। ওদেরকে যা বলেছে ওরা চুপ ছিল, মাথার মতো করে শুধু খ্রিস্টের কথাই বলে গেছে, অন্য কোনো কথা বলেনি গো। তার জন্য ওনাদের পক্ষে লেখাটাই যে এটা কত প্রয়োজনীয় তারা মনে করেছিল। যার জন্য তিমোথের কাছে সাধু পৌলের পত্রতে সাধু পৌল বলছে,
ভক্তির কথা। সে ভক্তি কিসে হবে না, সে ভক্তি এতখানি হবে যে ধীরতায় নিরুদ্বেগ, মানে উদ্বেগ থাকবে না। তার সাথে বলছে প্রশান্ত জীবন যাপন, খুব শান্তভাবে জীবন যাপন করবে। তাহলে এইগুলো যদি এখনো আমাদের জীবনে আসেনি গো, যদি এই জীবন যাপনটাকে ধরে রাখতে পারি, তাহলে প্রার্থনা ঈশ্বরের চরণে যাবে। ঝগড়াটিদের প্রার্থনা ঈশ্বরের চরণে যাবে না। যারা একটু তো রেগে যায়, বলছে বাইবেলে যে মনুষ্যগুলো ঈশ্বরের কি করে না, ধার্মিকতার অনুষ্ঠান করে না। যদি মনে হয় যে না এখনো ক্রোধ আছে, তাহলে আমরা যতই ধার্মিকতার অনুষ্ঠান করি না কেন, আমরা এবারে গুণে দেখব যে ঈশ্বর আমাদের কোন ধার্মিকতার অনুষ্ঠানকে গ্রহণ করেনি। আমি ভাবছি আমি খুব ভালো করছি, কিন্তু ঈশ্বর আমাদের কোন ধার্মিকতার অনুষ্ঠান গ্রহণ করেননি। একজন মহিলা প্রত্যেকদিন চার্চে যেতেন, মানে পুরো বাড়ি তার হাতের মুঠোর মধ্যে সে এমন করে রেখেছে যেন সবাই তাকেই মানে, তাকেই ভয় করে, এবং সে কিভাবে চলছে তার ওই চলাতেই যেন সবাই তাকে ভয় কাঁপে, কিংবা তাকেই যেন বড় বলে মানে, তার অনেক কথা, অনেক মেজাজ। এবার সে প্রত্যেক দিন কিন্তু সেই ঈশ্বরকে সে যাবেই যাবে, সেটা সেই জন্য চার্চে যেত প্রত্যেক দিন। সকালবেলা উঠে 6টার সময় উঠে চার্চে যেত, আর টিনের ডাব্বাতে একটা খালি টিন রেখেছিল, দুধের টিনে স্টোন চিপস এনে রেখেছে, তার পাশে থলিতে একটা করে স্টোন চিপস ওর মধ্যে ফেলতো প্রত্যেক দিন। তারপরে গুনতো যে কটা স্টোন চিপস ওর মধ্যে কতদিন চার্চে গেছে। আর যখন সে গুনছে 2 মাস পরে দেখছে 6টা-7টা স্টোন চিপ আর চিপস ছিল, আর কিছু ছিল না। মানে ওই কটা দিন ঈশ্বর তার জীবনের হয়তো ভালো দেখেছে কোনো, বা যেমনটা ঈশ্বর চেয়েছিলেন দেখেছে, বাকি কিছু ঈশ্বর গ্রহণ করেননি, সেই জন্য অত কটা নেই। তাহলে 365 দিনে কিংবা আমরা 52 সপ্তাহ আমাদের জীবনের কি, বা এমনি প্রভুর কাছে বসছি, আমরা কি রাখছি প্রভুর কাছে, আমরা কি বলছি প্রভুর কাছে। আমরা ভাবছি যে ঈশ্বর থেকে গ্রহণ করছে। পবিত্র পুস্তক বলছে যে তুমি জয় পুস্তকে বলছে তুমি কি ভাবছো, আমি কি তোমার মতো, তুমি নৈবেদ্য আমার সামনে দিচ্ছ। আমরা যাই করি ঈশ্বরের উদ্দেশ্যে বলছে তুমি সামনে দিচ্ছ, এটা মনে করবে যে আমি ঘুরেও দেখি না। তুমি হাততালি দিয়ে গান গাইছো, বলছে আমি তোমার গান শুনি না, তোমার সরগোল করতে তুমি বন্ধ করো। আমরা বাক্য পড়ি না বলে আজ আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত বিশ্বাসীরা যদি একভাবে পবিত্র পুস্তক যদি আমরা পড়তাম, তাহলে আমরা ঈশ্বরের মন কে বুঝে আছে, যে আত্মার পবিত্র আত্মা আমাদের বলে বলে দিতেন, এই বাক্যের কাছ থেকে নিয়ে গিয়ে আমাদের মনে করিয়ে দিতেন যে মনে করো যে তোমাদের এই সমস্ত কিন্তু গ্রহণীয় হয়নি, এইভাবে চলো, তাহলে প্রত্যেকটা প্রার্থনা তোমাদের প্রত্যেকটা যা কিছু ঈশ্বর চান তা গ্রহণীয় হবে। জীবন আমাদের চলছে পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। আর আমরা সুসমাচার, নতুন জীবন সুসমাচার আমাদের পড়তেই হবে, কেন খ্রিস্টের মাধ্যমে ওটাই হলো পূর্ণতা। নতুন নিয়ম হলো খ্রিস্ট যিশুর মাধ্যমে, ওটা হলো পূর্ণতা, যেটা পুরাতন নিয়মে তারা অপারক ছিল, সেটাকে যেভাবে ঈশ্বর চেয়েছিলেন করার জন্য যারা করুক, অপারক ছিল। এবং শুধু তাই নয় যে একটা পশুর রক্ততে কখনো মানুষের পাপে ক্ষমা হয় না বলে খ্রিস্ট যিশুকে আসতেই হলো নির্দোষ নিষ্কলঙ্কর মেষশাবকের রক্ত, এবং সেই মেষশাবক খ্রিস্ট যিশু, ঈশ্বরের মেষশাবক তিনি। এখন তুমি ঈশ্বরের মেষশাবক, এই বাক্য থেকে একটু ঘুরে যাব, তাহলে আমি কোন সময় এত সময় পাবো কিনা তো আমার মনে হয় 5 মিনিট হলেও আমি বলবো, ঠিক আছে? ঈশ্বরের মেষশাবক। তখন জিহুদীদের নিয়ম ছিল যখন মেষকে নিয়ে আসা হতো, আমরা ঈশ্বর মেষশাবক কথাটা বুঝছি না, আমি যেন ছোট্ট করে বলবো, আমার সময় করে দিন, এটাকে আমার প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে এটাকে ব্যাখ্যা করতে। জিহুদীদের মধ্যে নিয়ম ছিল যে ওরা যখন ওদের মেষ নিয়ে আসতো মন্দিরেতে, জেরুজালেম মন্দিরেতে, প্রত্যেক মেষের গলাতে
ওদের একটা ইয়ে টাঙিয়ে দেওয়া হতো, লিখে টাঙিয়ে দেওয়া হতো মেষের গলাতে। মালিকের নাম কি, কোন ঘর থেকে এসছে, কোন ঘর থেকে এসছে, এটা প্রায়শ্চিত্তের বলির জন্য। আমেন। তো ওটা গলায় লিখে দেওয়া হতো, ওটা দেখে বুঝতে পারতো যে অমুক লোকের এটা মেষ। কারণ মেষ এক বছরের মেষ সব একই রকম দেখতে, কারোর কাছ থেকে কারোর থেকে কাউকে পৃথক করা যেত না, সেই জন্য গলায় ওটা লিখে টাঙিয়ে দেওয়া হতো। আর এইভাবে কি হয়েছে না, প্রত্যেকটা তিনজন ছিল, মাঝখানে প্রভু দুধারে দুটো দস্যু। ওদের নিয়ম ছিল যারা এমন ভাবে ওটাকে লিখত, ওদের দোষপত্র, যে যারা কি কি পাপ করেছে হিব্রু ভাষায়, সেটাকে ওরা কি করতো, প্রথম অক্ষর গুলোকে নিয়ে এমন করে সাজাতো, লোকে বুঝে যেত যে কোন কোন দোষে দুষ্ট। প্রভুর সময় তিনটে ভাষাতে লেখা হয়েছিল, ওখানে হিব্রু ভাষা, আরামিক ভাষা আর গ্রিক ভাষা, তিনটে ভাষাতেই প্রভুর সময় লেখা হয়েছিল। হিব্রু ভাষাতে যখন তারা লিখছে তখন আসছে ইয়াহওয়ে ওয়াহবে, কথাটা এসছে, যখন কথাটা এসছে তখন YHVH ইয়োবা, বুঝতে পারছি, ইউদে ওয়াহবে কথাটা এসছে। তাই প্রত্যেকটা অক্ষরের প্রথম অক্ষরটা তারা নিত, নিলে ওরা বুঝে যেত প্রথম অক্ষরটা মানে ওর এই দোষ আছে, তার মানে পুরোটা লেখেনি, ওটার মানে এই দোষ, এরকম। তো কি করছে, ওই চারটাকে নিয়ে যখন লেখা হয়েছিল, এদের মাথা সব খারাপ হয়ে গেছে। আবার যদি পড়ি তখন দেখা যাবে যে পিলাতের কাছে গিয়ে বলছে তুমি ওটাকে চেঞ্জ করো, তুমি এই ভাবেটা লেখো না, এইটা লেখো যে এ বলেছে যে ইহুদিদের রাজা। কেন, যে কথাটা আসছে তো সাংঘাতিক কথা আসছে, তখন পিলাত বলেছে আমি যা লিখে দিয়েছি তা লিখে দিয়েছি, ওর মানে ইহোবা, তার মানে কি ঈশ্বরের ঘরের মেষ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তার মানে ওই যে ট্যাগটা ছিল উপরে, উপরে যেটা লেখা ছিল সেটা ছিল ঈশ্বরের গৃহ থেকে এসছে এই মেষটা, ঈশ্বরের মেষ। যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের মেষ। বুঝেছি? এই সম্বন্ধে প্রভু আমার সময় করে দিন, যারা আমি খুব বিস্তারিত ভাবে, আমি খুব ছোট করে বললাম, 5টা মিনিট নেব, কেন তবে আমার ইয়েটা ঘুরে যাবে, ওটা পরিষ্কার, তখন আমি আরো বিস্তারিত ভাবে পুরো বলতে পারবো। সময় আমাকে করে দিন প্রভু। আমাদের সেই ঈশ্বর যিনি নিস্তার করবেন মেষ, প্রভু যীশু খ্রিস্ট, তিনি সমস্ত ব্যবস্থা করে দিয়ে রেখে দিয়ে গেছেন। এটার মধ্যে থেকে আমাদেরকে সেই সময় তিনি দাঁড়িয়ে আছেন। আজ আমাকে আপনাকে পর্যন্ত সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এমন কিছু নেই যে বাদ গেছে। কেন বাদ যায়নি? এর জন্য কেন খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে, তার বাক্য সুসমাচারের মধ্যে দিয়ে, তার ক্রুশের যাতনার মৃত্যুর মধ্যে দিয়ে, তার পুনরুত্থানের মধ্যে দিয়ে সবকিছু তিনি পূর্ণতা দান করেছেন। এবার আমরা জেনে নিয়েছি তিনি মুক্তিদাতা, একমাত্র তিনি ত্রাণকর্তা, তিনি জীবনদায়ী ঈশ্বর এবং তিনি বিচার করতে আসছেন, আমরা সব জেনে নিয়েছি। আর সেই সময় জিহুদীদের কাছে, ওদের হাতে গেছে কি, ইসরায়েলীদের হাতে পুরাতন নিয়ম, ইসরায়েলীদের হাতে গেছে পুরাতন নিয়ম। আর যখন পুরাতন নিয়ম ছিল, সেই সময় যিশু নিজে তখন সেই সময় ছিলেন 1000 বছর আগে জিহুদীদের মাঝখানে। আর প্রভু যা কিছু কার্য করেছেন, ওদের উচিত ছিল তখন যা তিনি করে যাচ্ছিলেন, ওরা পুরাতন নিয়মের মধ্যে দিয়ে মশিহকে খুঁজে নেওয়া উচিত ছিল। আমেন। তাছাড়া প্রভু তখন খুঁজে নিচ্ছে না যে মশিহ তোদের এসেছে, খুঁজে নিচ্ছে না। প্রভু তখন নিজেই বললেন, আমরা যদি চলে যাবো জললিখিত সুসমাচারে, সেখানে ওরা 39-50 পদে 5-এ ওখানে প্রভু বলেছে যে তোমরা তো শাস্ত্রের মধ্যে দিয়ে খুঁজছো, তাই না? আর শাস্ত্র আমার কথা বলে, তোমরা জীবন পেতে চাইছো, আর শাস্ত্র আমার কথা বলে জীবনের কথা, আর তোমরা জীবন পাইবার জন্য আমার কাছে আসো না। আমেন। প্রভু নিজে দাঁড়িয়ে বলছেন যে শাস্ত্রকে দেখো, আমাকে তো খুঁজে পাবেন পুরাতন নিয়মে, আমি তো দাঁড়িয়ে আছি।
আজ আমাদেরও আমরা নতুন নিয়ম পড়ছি, আমরা সুসমাচার পড়ছি, নতুন কিন্তু সবকিছু আমরা জেনে নিয়েছি। এইবারে কথা হচ্ছে পালন করার সময় কিছু নিয়ম যদি আমাদের কানে আসেনি বা বুঝে উঠতে পারেনি, পবিত্র আত্মা চাইছেন ওটাকে করিয়ে নেবার জন্য। আমেন। পবিত্র আত্মা যিনি চাইছেন, তিনি চাইছেন এই জায়গাটাও যেন আমরা ঠিক হয়ে যায়। কারণ আমরা যখন প্রভুর কাছে আসছি, প্রভুর কাছে বসছি, প্রভুকে যখন আমরা সময় দিচ্ছি, যখন আমাদের ইচ্ছা আছে, তখন আমাদের যে যে জায়গাটা এখনো ঠিক হয়ে উঠলো না, যে জায়গাটা এখনো পর্যন্ত আমাদের গ্যাপ রয়ে গেছে, ফাঁক রয়ে গেল, বা যেখান থেকে আমাদের চরিত্রের সংশোধনের প্রয়োজন ছিল, যেখান থেকে আমাদের প্রাপ্ত উত্তর আসার প্রয়োজন ছিল, যেখান থেকে আমাদের প্রভুর কাছে এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, যেখান থেকে তার সাথে আমাদের সম্পর্ক, যে তাকে আমরা মান্যতা দেব, তাকে আমরা সম্মান করব, তাকে আমরা ভক্তি করব, সেটা আমাদের আচরণে বোঝা উচিত ছিল। সে আচরণের মধ্যে দিয়ে কিছু বোঝা যাচ্ছে না বিশ্বাসীদের। পুরাতন নিয়ম আমাদের হাতে আছে, নতুন নিয়মও আমাদের হাতে আছে। কাজে পুরাতন নিয়মের মধ্যে নতুন নিয়ম তো আমরা জানি, এবং পুরাতন নিয়মের মধ্যে আমরা খ্রিস্টকে খুঁজে বার করে নিতে পারবো। আমেন। পবিত্র আত্মার দ্বারা পুরাতন নিয়মে আমরা খ্রিস্টকে, যিশুকে আমরা খুঁজে বার করে নিতে পারবো। আর সে সময় পুরাতন নিয়ম ইসরায়েলের মধ্যে দেওয়া হয়েছিল, আর প্রভু তখন স্বয়ং বলেছিলেন পুরাতন নিয়মের মধ্যে থেকে যেন তারা তাদের মসিহকে যেন বার করে নিতে পারে। তখন প্রভু ওখানে দাঁড়িয়েছিলেন, দিনের পর দিন না পারাতে তিনি ডাইরেক্ট কথাটা বলেছেন। আজ আমাদের কাছে দুটোই আছে, কতখানি সম্মান, কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি করার দরকার, কতটা করার দরকার। এই বাইবেল আমরা সবকিছুর সঙ্গে, যে টেবিলে বিস্কিটের ডাব্বা থাকে, যে টেবিলের মধ্যে অন্য কিছু থাকে, সেই টেবিলে বা সেই আলমারিটা যদি একটু উঁচু না হয়ে থাকে, বাইবেলটা সেখানে থাকে। আমরা যদি জানি স্বর্গের ঈশ্বর মহাপবিত্র সর্বদূতেরা পূর্ণ 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 পবিত্র 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 বলে চলেছে, তার দুটো পা ঢেকে রাখছে, তার সামনে দুটো হাত সব ঢেকে রাখছে, দুটো মুখ ঢেকে রাখছে। কত মান্যতা দিচ্ছে, কত পবিত্র, কত উচ্চকিত স্বর্গে সমাসীন ঈশ্বর, আপন মহিমায় ধন্য ঈশ্বর। তাহলে এটা আমাদের জীবন। আমেন। কোথায় রাখছি, কি করছি, খুব সাবধান, এর উপরে যেন একটা জিনিস না রাখা হয়। অনেক সময় অনেক জিনিসের উপরে চাপিয়ে দিই, মনে রাখতে হবে একটা জিনিস যেন এর উপরে রাখা না হয়। এবারে ভক্তি সম্বন্ধে বলছে এইভাবে যেন শান্ত জীবন যাপন, যে আজ্ঞা পালন করছে সে শান্তই থাকবে। কারণ আজ্ঞা পালন মনাই করছে যে অন্যায় প্রতিবাদে অন্যায় করো না, তাই না? তর্জনী তুলে না প্রভু তোলেন নিকো, যে বিরুদ্ধে যাচ্ছে শত্রুর বিরুদ্ধে, তাকে বলছে ক্ষমা করতে, নির্যাতন করে, প্রার্থনা করতে। এইরকম একটা জীবনে কখনো মানুষ উদ্বেগপূর্ণ জীবন যাপন করতেই পারে না। প্রতি মুহূর্তে সে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে ভাঙছে। যে ভেঙেছে সে তো নিজে নতনম্র হচ্ছে, আর যে নিজে নতনম্র হয়ে আছে সে তো শান্ত, নতুবা নত না তো মাথা তুলে খালি কথা বলবে, মাথা তুলে খালি কথা বলবে, খালি বলবে বলবে, জানে না বা জানলেও মানতে চায় না যে ঈশ্বর আমাদের প্রত্যেকটা বার্তিকতার হিসাব নেবেন। ঈশ্বর মিটার বসিয়ে দিয়েছে, কিন্তু আমরা জানি না। শান্ত ভাবে যদি ভক্তি, তাহলে বলছে খুব শান্ত থাকো। যদি পারছি না, অবশ্যই প্রার্থনা করবো যেন সেই জীবনের মধ্যে আপনি আমি ঢুকতে পারি। কেননা স্বর্গ আপনার আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আমরা পাবো না, আমাদের এই চরিত্র নিয়ে স্বর্গে আমরা যেতে পারবো না। স্বর্গদূতরা সারাক্ষণ যা করে ভক্তি করে করছে, আমাদেরও এরকম আজ্ঞা পালন করতে করতে সেই সিদ্ধতা, বাক্যের সিদ্ধতায়, বাক্য দ্বারা আমরা সিদ্ধ হবো, আজ্ঞা পালন করে করে আমরা সিদ্ধ হবো। সেই সিদ্ধতার জীবন নিয়ে স্বর্গে যাবো। তাহলে তাদের সাথে সাধু সাথীদের সাথে একটু ম্যাচ করতে পারবো, তাহলে আমাদের জীবন ম্যাচ হবে না। আর এরকম জীবনকে ঈশ্বর নিশ্চয় ভুল করে স্বর্গে ঢোকাবেন না।
আপনারা জানেন মানুষ যখন মরে যায়, যখন আমাদের আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, ডিটাচ হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য আত্মার চরিত্রটাকে আর পাল্টানো যায় না, আর পাল্টানো যায় না। আমি কতজনকে শুনেছি যে আমার ঘরের মধ্যে না আমার পাশ থেকে সিগারেটের বা বিড়ির গন্ধ আসছে, কেননা এই টাইমে বসে আমার ছেলে ঘরেতেই সিগারেট খেত, মারা গেছে, এবারে কত গন্ধ সহ্য করতে পারছে না, বা জানে কে খাচ্ছে বসে ঘরের মধ্যে, কারণ ও আর নিজেকে পাল্টাতে পারবে না গো। আর একে মারছে তাকে মারছে, মাথা দিয়ে বালিশ টেনে নেয়, হাতে দিয়ে হাত পাখা দিয়ে পাখা করছে তো পাখা টেনে নেয়, মাথা থেকে বালিশ টেনে নেয়। দিদি আপনি জানলেন কি করে? আমেরিকাতে একজনের বাড়িতে মন্দাত্তা এত উৎপাত করছিল, ফোন করেছে, তখন আমি ওই ট্যাংরাতে থাকি কলকাতা, এত উৎপাত করছিল, তখন ঘরের মধ্যে বলেছিলাম মাইকটা তোমাদের সাউন্ড জোরে করে দাও, জানলা টাল্লা সব খুলে দাও। ধীরে পথে উৎপাত করেছে, সে শোনাবেতে সে দুর্গত হয়েছে, আর আসেনি গো, কিন্তু সে তো উৎপাত করেছে, অনেক উৎপাত করেছে, অনেক উৎপাত করেছে, যার উৎপাত করার সে তো করবে। এখন থেকে সে ঈশ্বর নেন না, ঈশ্বর গ্রহণ করেন না এই ধরনের জীবন। যদি গ্রহণই করবেন না, তাহলে আমরা স্বর্গে যাবো কি করে? আমরা তো স্বর্গে যাবার জন্যই তো এরকম হচ্ছে। আমাদের প্রস্তুতি একমাত্র স্বর্গে যাবার জন্য, অন্য কোনো কারণের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। আর এখানে বলছে ভক্তিতে, প্রচুর ভক্তি, তার সাথে বলছে একেবারে খুব শান্ত জীবন যাপন করতে, নিরুদ্বেগ, উদ্বেগপূর্ণ জীবন হবে না, একটুতেই উদ্বেগপূর্ণ চলবে না। অনেক কিছু আছে যেগুলো আমাদের মানা করা হয়েছে, এবং তার সাথে সাথে আমি কিছু কিছু জায়গা আমি দিয়ে যাচ্ছি, এবার আমার সাথে একটু স্পিড নিয়ে আমি দয়া করুন আমাদের আজকে যে সম্বন্ধে আলোচনা চলছে, আমার দরকার, আমাদের দরকার, প্রভু আমাদের প্রতি দয়া করুন। এবার প্রথম তিমোথেও 6 অধ্যায় 3 থেকে 8 পড়ব, যে সত্যি এটা কত প্রয়োজন, এটা যে কত প্রয়োজন। প্রয়োজনের সম্বন্ধে আমি আলোচনা করতে চাই। বলছি প্রভু দয়া করুন, 419 পৃষ্ঠা, এই সকল শিক্ষা দাও ও অনুনয় করো, যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে। আমেন। আবার পড়ি, এই সকল শিক্ষা দাও অনুনয় করো, তখনও বলছে আমি অনুরোধ করছি, এখনো বলছে আমি অনুনয় করছি। যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয়, অন্য শিক্ষা দেয়, এবং নিরাময় বাক্য, যা নিরাময় করে মানুষের চরিত্রকে নিরাময় করে, দেহকে নিরাময় করে, মনকে নিরাময় করে, আত্মাকে নিরাময় করে, তাই না? সেই নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে। ভক্তির অনুরূপ শিক্ষা, ঈশ্বরকে কিভাবে ভক্তি করা যায়, সেই শিক্ষা যদি না দেয়, তবে সে গর্বন্ধ, কিছুই জানে না। সে তো আমরা নিজেই গর্ব করে চলেছে, নিজের গর্বে অন্ধ হয়ে গেছে, আমি বড়। নিজেকে বড় করতে গেলে যা করতে হয়, যে রাস্তা ধরতে হয় সে ধরবে। নিজেকে উপরে রাখতে গেলে যে রাস্তা ধরতে হয়, যা করতে হয়, কূটনীতি থেকে, রাজনীতি থেকে, মাথার বিরুদ্ধে চিন্তাধারা, আচরণ, যা কিছু করতে হয় সে করবে। বলছে গর্বন্ধ, কিছুই জানে না, ঈশ্বরের নিয়ম জানে না। এখানে বলছে সেই খ্রিস্টের বাক্যের সাথে ভক্তি, আর যদি সে জানে না, সে গর্বন্ধ। কারণ ভক্তি যদি করতে হয় আর শান্ত জীবন
জীবন যাপন যদি করতে হয়, নিরুদ্বেগ যদি হতে হয়, তাহলে নিজেকে ঈশ্বরের বাক্যের সামনে প্রতি মুহূর্তে ভাঙতে হবে, আর চুপ থাকতে আছে। সহজ কথা নয়। আর এটা একমাত্র প্রভুর কাছে যদি আমরা প্রার্থনা করি যে কোন দিকটা আমাদের ভালো না, সেটা যদি আমরা খুব সজাগ রাখি, দৃষ্টি রেখে যদি একভাবে প্রার্থনা করি, জানো প্রভু অনেক সাহায্য করেন। আর যদি প্রার্থনা না করি, যদি আমরা আমাদের জেদে থাকি, নিজের রাগে থাকি, নিজেদের একটা দারুণ পরিকল্পনা যে হ্যাঁ যে আমি এই করবো, ওই করবো, সেই করবো, গর্ব অন্ধ হয়ে গেছে নিজের গর্বের, যে আমার গর্ব আমি ভালো, আমি এটা, আমি ওটা, নিজের গর্বে অন্ধ। বলছে ও তো কিছুই জানে না। কি জানে না? ঈশ্বর সম্পর্কে জানে না, যে জীবনকে ঈশ্বর গ্রহণ করবে কি করবে না, জানেই না, গর্ব অন্ধ। ওই দেহটাকে যেটা জীবন্ত ঈশ্বরের বলিরূপে উৎসর্গ করতে বলেছে বিশ্বাসীকে প্রতিদিন, সে জীবন্ত বলিরূপে সে ভাবছে আমি প্রার্থনা করছি, উৎসর্গিত হচ্ছে, সে বলি তো ঈশ্বর গ্রহণ করবে না। কি বললেন কাইনকে? যদি আমি আদি পুস্তক 4-এ চলে যাই, কি বলেছে? যে আমি কি তোমার নৈবেদ্যটা কি গ্রহণ করতাম না? কিন্তু তোমার বলছে হৃদয় দ্বারা কে বসে আছে? পাপ গুরু মেলা বসে আছে, যে হিংসা করছে, সে অহংকার করছে। এটা তো যদি থাকে খুব মুশকিল আছে। কাজে আমরা তাহলে কি, সে গর্ব অন্ধ, সে নিজের জায়গা ছাড়বে না, নিজের গর্বে তো অন্ধ হয়ে গেছে। যেমন বলছে যে আমাদের শয়তান কি করেছে, আমাদের কানটাকে বন্ধ করে রেখেছে, যেন আমরা সুসমাচারের মধ্যে যে সত্য আছে, পাপে ক্ষমা পাবে, খ্রিস্টের মধ্যে দিয়ে শরীরে পুনরুত্থান হবে, অনন্ত জীবন পাবে। এবার আমাদের জীবনের মধ্যে যে অভিশাপ আছে, বংশের মধ্যে যে অভিশাপ আছে, জীবনের যে অভিশাপ আছে, সে অভিশাপ খ্রিস্ট তুলে নিয়েছেন, সেই ক্রুশ কাষ্ঠে তিনি তুলে নিয়েছেন। কেন? যাকে কাছে টাঙানো যায় সে অভিশপ্ত। কাজে প্রভু আপনার আমার হয়ে অভিশপ্ত হলেন, যারা আমাদের আপনার জীবনের অভিশাপ তুলে নিতে পারেন। যে দণ্ড আপনার আমার মাথায় আছে, প্রভু ক্রুশ কাষ্ঠে সেই দণ্ড তুলে নিলেন, যেন আপনি আর আমি দণ্ডমুক্ত হতে পারি। তারপর তিনি কি করলেন? তিনি ক্ষমা করে দিলেন। এরপরে কি বলেন? খ্রিস্টে আশ্রিত যারা, রোমীয় 8 অধ্যায় যদি 1 পদে পড়ি, খ্রিস্টে আশ্রিত যারা তাদের কোনো দণ্ডাজ্ঞা নাই। যে আমি ক্ষমা করে দিয়েছি, আবার নতুন করে খ্রিস্টকে আশ্রয় করে জীবনযাপন করো, তাহলে তার মাথার উপরে কোনো দণ্ডাজ্ঞা আর নতুন করে থাকবে না। আমাদের জীবন গ্রহণ হবে কি হবে না, আজ বাক্যের মধ্যে দিয়ে যখন আমরা চলছি, আমরা শুনতেও পাচ্ছি, বুঝতেও পাচ্ছি, জানতে পাচ্ছি। নিজের জীবনকে পরীক্ষা করে আমি কেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পথগুলো আমরা পড়ি। যদি এটা প্রয়োজন না থাকতো, তাহলে সাধু পিতরও বলেছে গ জায়গা আমি তো পড়বো, তাহলে এটা তো লিখতেন না। তাহলে সাধু পিতা লিখতেনই না। ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে, তবে সে গর্বন্ধ কিছুই জানে না, কিন্তু পিতান্ডা বাকযুদ্ধের বিষয়ে লোকগ্রস্ত হইয়াছে। ভীষণ ঝামেলা করার তর্ক বিতর্ক করে, বলছে এই ব্যাপারে রোগগ্রস্ত, বলছে এই ধরনের চরিত্রকে ঈশ্বর রোগ বলছে, যারা অনেক তর্ক বিতর্ক করে, বাক বিতণ্ডা, বাকযুদ্ধ, বাকযুদ্ধের বিষয়ে, কিন্তু বিতণ্ডা ও বাকযুদ্ধের বিষয়ে রোগগ্রস্ত হইয়াছে। এই সকলের ফল কি? তাহলে যদি আমরা গর্ব অন্ধ, নিজেরই গর্ব দেখবো, নিজেকেই ওপরে রাখতে হবে, সেটা যে দিক থেকেও আমাকে ওপরে থাকতেই হবে। ছলে বলে কৌশলে যেমন করিও আমাকে ওপরে থাকতেই হবে। যদি থাকে তাহলে কি তার চরিত্রের ফল দেখা যাবে? নিশ্চয় প্রত্যেক জিনিসের একটা ফল দেখা যায়। আমার অ্যাকশনের ফল আছে, প্রত্যেকটা আমাদের জীবন চরিত্রের যা আমাদের যা আচরণের ফল আছে, সে ফলটা কি লেখা আছে? এই সকলের ফল মৎসর্য, মানে অহংকার, বিরোধ, ছোট কথা হোক বড় কথা হোক, একটুতে ঝগড়া বাজাবে, বিবিধ নিন্দা, নিন্দা করবে, কুসন্দেহ, বাজে বাজে সন্দেহ করবে, মাথায় যেতে তাকে কিছু না বলায় তবুও বলবে কি মনের রক্ত, ও না
নিশ্চয় আমার সম্বন্ধে এটা ভাবছে, ও নিশ্চয় এটা বলছে, নিশ্চয়, অথচ দেখো হয়তো কিছুই হচ্ছে না, তারপর হয়তো কিছুই হচ্ছে না, অথচ খালি খালি মনে মনে ভাববে হ্যাঁ ও তো তাহলে ওর ভালো কথা বললে, না না ভালো কথা বললে কি হবে, আসলে জানো না, তারপরে কি বলো আমি কি বুদ্ধি শোনো, আসলে না এর মানে এইটাই, তুমি বোঝোনি গো, তারপরে সেই ঝামেলার কথা, ঘুরে ফিরে ঝামেলার কথা, কোনো কথা সহজ সরল ভাবে নেবে না। যোগ বলেছে ঠিক আছে আমরা ভালোটা করে যাব, ঈশ্বর বুঝে নেবেন, বিশ্বাসীর তো তাই করা উচিত, আমেন, তাই করা উচিত। নিন্দা, কুসন্দেহ, নষ্ট বিবেক, হীন সত্য, লোকেদের বিচার নিঃসংবাদ, এর বিচার করবে, এ ঠিক না ওর বিচার করবে, ওর ঠিক না ও বিচার করবে, ওর ঠিক না, সারাক্ষণ সবাই বিচার করবে ঠিক না, কিন্তু দেখবে যদি নিজের ঘরের দিকে তাকিয়ে দেখবে অনেক তার থেকে বেশি ঠিক না। এগুলো হয়, ওর এটা ভালো না, ওর এটা ভালো না বলতে 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 নিজের দিকে যখন তাকিয়ে দেখে বলে চরম মন্দ তখন। আর আমরা দেখছি যে হীন সত্য লোকদের পিকনিক সংবাদ, এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে, এমন ভক্তি দেখাবো আমি যা খুশি করি, এমন ভক্তি দেখাবো লোক ভাবতেই পারবে না যে আমি এই ধরনের মানুষ, লোক ভাবতেই পারবে না, আমি এমন ভক্তি দেখাবো যে আমার মাথায় কি চলছে, আমি বুঝতেই দেবো না যে আমি কি প্ল্যান করে রেখেছি, তোমার আমি কি ক্ষতি করতে চলছি, তোমার জীবনে আমি কি করতে চলেছি বুঝতেই দেবো না, এমন করবো তখন লোকটা কি বলবে যে সরল আছে, যে ভালো আছে, ভালো মনের মানুষ, ও মা আমি তো ভাবতেই পারিনি ও এইরকম করবে, তাই না? কেন? প্রচুর ভক্তি দেখাচ্ছে, ভক্তি তো এখন লাভের বিষয়, বুঝেছি আমরা, চ্যাপ্টারটা বুঝছি কি বুঝছি না, হ্যাঁ কি না বলো, বলছে ভক্তি তো তোমাদের লাভের বিষয়, লাভ তোলার জন্য ভক্তি করেছে, আসলে আমরা তা নয়, তার পেছনে আমাদের অনেক প্ল্যান চলছে। এই সমস্ত তো বিশ্বাসীদেরকেই বলা হচ্ছিল, অবিশ্বাসীদেরকে তো বলা হয়নি যে তোমরা এইভাবে ঈশ্বরের বাক্যের কথা, বিশ্বাসীদের বলা হয়েছে বাক্যের শিক্ষার কথা, খ্রিস্টের বাক্য এবং তার ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে তো বিশ্বাসীদেরকে বলা হয়েছে। চলে যাচ্ছি 6 পদ, ভীষণ দরকার। বাস্তবে কি ভক্তি সন্তোষজনক হইলে মহালাভের উপায়, আমেন। ঈশ্বরের সন্তোষজনক হয় যদি এটা, ঈশ্বরের সন্তোষজনক যদি হয় ভক্তিটা, যে ঈশ্বর সন্তুষ্ট হয়েছে আমার ভক্তি দেখে, মানে ঈশ্বর আমার চিন্তা করতে পারে আমাদের, ঈশ্বর আমাদের হৃদয়, তিনি সেই মর্ম ভেদ করে, অস্থি মজ্জা ভেদ করে তার বাক্য আমাদের মর্মের পরীক্ষা করে থাকে, তার যদি সন্তোষ হয় তাহলে সত্যি এটাই আমাদের অনন্ত জীবনের লাভের বিষয়, আমেন, আমেন। বাস্তবিক ভক্তি সন্তোষজনক হইলে মহালাভের উপায়, কারণ আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, আর কিছুই সঙ্গে লইয়া যাইতে পারিব না, কিন্তু ওই সঙ্গে লইয়া খালি জন্য আমরা যে কত নিজের আত্মাকে নষ্ট করছি, সর্বকে নষ্ট করছি, শরীরের ধনকে নষ্ট করব, এবং আমরা সবাইকে নষ্ট করব, নিজেকে তো নষ্ট করব, আর আমাদের মধ্যে যারা দুর্বল তাকেও নষ্ট করব, এবং স্বর্গের ধন সেটাকেও নষ্ট করব, এগুলো তো আবার যাকে যার ক্ষতি করব তার তো ক্ষতি হবে, সবকিছু মিলিয়ে জীবন। কিন্তু আমরা যদি এমন হই, লাস্ট লাইনটা আবার পড়ি, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতে পারি না, কিন্তু গ্রাস আচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব, মানে একটু খাই, একটু গ্রাস, 1 গ্রাস খাবো, 2 গ্রাস, একটু খাবো আর আচ্ছাদন, একটু কাপড় পেলেই তাহাতেই সন্তুষ্ট থাকিব। বিশ্বাসীদের 3টে জিনিস, রুটি কাপড়া মাখান না, রুটি কাপড়া, হালেলুয়া, মাখান তো উপরে আছে, হালেলুয়া, হ্যাঁ, যার জন্য অনেক বড় লোক ছিলেন আমাদের আব্রাহাম পিতা, কত হাজার উট, কত হাজার তার মেষ, কত তার সেই চাকর টাকর, কত সোনা রূপা, কত ধন, কিন্তু তিনি কি করতেন, তাম্বু খাটিয়ে খাটিয়ে
তিনি তখন চলতেন, কেননা অহস্ত নির্মিত সেই যে তাম্বু যেটা ঈশ্বর নির্মাণ করছে, যা কোনোদিন নষ্ট হবে না, সেই তাম্বুতে একদিন ঈশ্বরের সঙ্গে থাকবেন, এই চিন্তাতে তখন তিনি করেছেন। বেশি দূর না, আদি পুস্তক 12 অধ্যায়, হালেলুয়া, বেশি দূর না, একদম প্রথম আমরা আদি পুস্তকে তাকে দেখতে পাই। তাহলে তিনিও করছিলেন, ঈশাও তাই করলেন, যাকবও তাই করলেন, এইভাবে তারা চলছিলেন। যুগ পর্যায়ে যুগে যুগে, হ্যাঁ, আমাদের বাবা দাদা, আমাদের পূর্বপুরুষেরা বা আমরা নিজেদেরও মধ্যে দেখা যায় জমি টমি কিনে বাড়ি ঘর হয়তো করা হয়ে গেছে, প্রভুর ধন্যবাদ। কেন বাইবেলে বলছে ধন সম্পত্তি ঈশ্বর থেকে আসে, আর ঈশ্বর যা দেন দুঃখ দিয়ে দেন না। পবিত্র পুস্তকের কথা বলছে, এটা আমার কথা নয়। ঈশ্বর যা দেন দুঃখ দিয়ে দেন না, কিন্তু আমরা যদি কারোর কাছ থেকে কিছু নিয়ে দুঃখ দিয়েই নেব, আমেন। যদি দিই তাকে আনন্দ দেব, যদি দিয়ে দিই তাহলে দুঃখ দিয়েই নিয়ে নেব। এখানে বলছে তাই জন্য শুধু রোটির কাপড়া মাকান, এবারে হলো বারবার আমাদের কানে কাছে বলা হচ্ছে, যদিও ঘর বাড়ি আছে, প্রভুকে ধন্যবাদ, বলি না যে ঘর ছেড়ে বাইরে এখন তাবু খাটি, তোমারই ঘরে বাইরে বারান্দায় তাবু খাটিয়ে থাকো, বা পেছনে যদি কোনো এতটুকু জমি আছে তাবু কাটাও, না সেরকম বড় কথা না, বা মাটিতে গিয়ে সব বিশ্বাসীরা বড় বড় মাটিতে গিয়ে তাবু খাটাও আর ভাড়া দাও। কথা হচ্ছে এমন ভাবে থাকবো আমরা প্রবাসী মাত্র, হবে আমরা প্রবাসী মাত্র। বারে বারে বলে দিচ্ছি এইভাবে থাকো, আমরা এমন ভাবে থাকছি যে আমরাই থাকবো আর কেউ থাকবে না, আমরাই থাকবো, ভুলে যাচ্ছি। এমন ভাবে থাকো প্রবাসী মাত্র। সত্যি একটা কথা বলবো, যেমন কেউ যদি দূরে আছে, সে কি অনেক অনেক ফার্নিচার কেনে, যার ঘরে সব জিনিসপত্র আছে, নিজেদের অনেক কিছু আছে, তারা দূরে থাকলে কি সবকিছু কেনে না? যতটুকু দরকার, বলে বলে আমার তো সব আছে, তো কাজে যতটুকু দরকার ততটুকুই কেনে না ব্যবহারের জন্য। তাই প্রভু চাইছেন যে আপনার আমার যতটুকু দরকার, আমরা যেন ততটুকুর উপরে আশা না করি। প্রভু দেবেন, থাকলেও ওদিকের দিকে যেন চোখও না দিই, বারবার ওইটা নিয়ে জল্পনা কল্পনা, এটা নেবো ওইটা নেবো সেটা নেবো, এটা থাকবে ওইটা থাকবে, বারে বারে। তার মানে তাই যেন ধন আর ঈশ্বর বলছে দুটোর আমরা সেবা করতে পারি না। এইবারে কথা হচ্ছে যে যদি তাই হয়ে থাকে, তাহলে ঈশ্বর বলছেন আমাদেরকে, আমাদের যতটুকু আছে যদি আমাদের মন ভাবে থাকে, তাহলে আমাদের কি বলবো, আমাদের যা আছে তো উপরে আছে, তো তাই না? উপরে সব আছে, এই জন্য যতটুকু দরকার আমরা অতটুকু নিয়ে চলি। আমেন, আমেন। আমাদের যা প্রয়োজন সব উপরে আছে, আমাদের সব অতিরিক্ত উপরে আছে। সেজন্য এখানে থাকতে গেলে প্রবাসী যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে চলি। আমার তাই বিশ্বাসীদের রুটি কাপড়া মাকান নিয়ে অতটা চিন্তা করে না, যদি করলেও সেটাকে নিয়ে যেন আমরা মাথামাতি না করি। কেননা ধন মান আর সম্মান যারা সদাপ্রভুকে ভয় করে, এটা পুরস্কার তাদের। আমরা হিতোপদেশ 22 চলে যাব, এটা সদাপ্রভুর ভয়ের পুরস্কার। ধন সম্মান আর অনন্ত জীবন, এটা ঈশ্বর থেকে আসে। এবার ঈশ্বর ধন দিলে বলছে তাকে দুঃখ দেন না, না দিয়ে ধন দেন। কাজে আমি কারো থেকে ওরা ভাবুক আমাকে দিদি বলছে ঘর ছেড়ে চলে যেতে, কিন্তু খুব সাবধানে এগুলো নিয়ে যেন খুব মাতামাতি না করি, যেন এমন ভাবে থাকি যে আমরা উদ্ধস্ত বিষয়ে মনোযোগী হব, পৃথিবীস্থ বিষয়ে নয়। আমরা যেন এই সমস্ত নিয়ে আমরা মাতামাতি না করি। ঈশ্বর দিয়েছেন আমাদের সম্মানের জন্য, কিন্তু আমরা যেন মাতামাতি না করি। তাই বলছে আমাদের শুধু দরকার কাপড়, এক রাশ খাওয়া। আমেন, আমেন। 11 পদে চলে যাচ্ছি তারই, কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। ভক্তি কথাটা কতবার পেলাম, কতবার পেলাম, কথাটা কিন্তু না বললে বলতে পারা যেত। কতবার পেলাম এই ভক্তি কথা। ধার্মিকতার সাথে ভক্তি, বিশ্বাস, আজ্ঞা পালন। যার বিশ্বাস আছে স্বর্গ সম্বন্ধে, বিশ্বাস আছে প্রভু যিশু যা বলেছেন ঠিক বলেছেন। আমেন। এবার
আজ্ঞা পালন করলে আমরা স্বর্গে যাব। এবং বিশ্বাস আছে যে সে প্রভুর বাক্য যদি আমরা আজ্ঞা পালন করি তাহলে আমরা অন্ধকারে বিচরণ করব না, অন্ধকারে আমরা হোঁচট আমরা খাবো না, তাই না? তাহলে সে বিশ্বাস তার সাথে প্রেম আর ধৈর্য, যা ধৈর্য আছে সে শান্ত হয়, যা ধৈর্য নেই সে হাইপার হয়। আর যে হাইপার সে একটুতে চাচাবে, একটুতে চিৎকার করবে। তাই বলে বলে আমি হাইপার, আমি কি করে প্রভুর কাছে যাবো? প্রভু কতদিন সময় দিয়েছেন তার আজ্ঞা অনুসারে চলার জন্য, কত বছর সময় যাচ্ছে আজ্ঞা অনুসারে চলার জন্য। আজ কোন সেভেনে পড়েছি, আমার বয়স কত 65 চলে গেল। আমার কথা হচ্ছে কোন ক্লাস 7-এ যখন উঠেছিলাম সেই সময়। এখন আরো তাড়াতাড়ি করা যাবে। a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমি ওকে ভুলে গেলাম। ওইটাকে আমরা ভুলে গেছি না লিখতে ভুলে যাব? বলুন, বলিনি তো? তাহলে এতদিন প্রভু আপনাকে আমাদের সময় দিয়েছেন সেই জীবন যাপন করার জন্য, বাক্য অনুসারে জীবন যাপন করার জন্য। বাক্য অনুসারে জীবন যাপন যদি করি, প্রতি মধ্যে ঈশ্বরের ইচ্ছা, আমার ইচ্ছা না। তাহলে ঈশ্বরের ইচ্ছা বলছে মুখ বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখবো। ঈশ্বরের ইচ্ছা বলছে ছোট করবে না, কাউকে নিচু করে কথা বলবে না, তাহলে আমরা করবো না। ঈশ্বর বলছেন যে আমি কাউরের যেন এতটুকু কারোর ক্ষতি না করি, তাহলে করবো না। ঈশ্বর বলছে কারোর বিরুদ্ধে যেন বিরুদ্ধাচরণ, চিন্তাধারা, আমার আচরণ যেন না থাকে, তাহলে আমরা করবো না। আমরা দিয়ে দেবো কিন্তু দেব না, এটাই তো হবে কথা। আমাদের প্রতি দয়া করুন। আমাদের প্রতি দয়া করুন, খ্রিস্ট যিশু আমাদের প্রতি দয়া করুন। যে জীবনের মধ্যে প্রভু চাইছেন এই জীবনটা, কারণ আমরা বলছি যেন আমরা অনন্তকাল সাধু সাধীদের সঙ্গে তোমার ধন্যবাদ প্রশংসা গ্রহণ করতে পারি। সুন্দর প্রার্থনা আমাদের আছে, শ্রীকৃষ্ণের আত্মা আমাদের পবিত্র করো, শ্রীকৃষ্ণের শরীর আমাদেরকে উদ্ধার করো, শ্রীকৃষ্ণের রক্ত আমাদেরকে প্রমুক্ত করো, শ্রীকৃষ্ণের কুক্ষে মিশ্রিত জল আমাদের ধৌত করো, শ্রীকৃষ্ণের যাতনা আমাদের সবল করো। দয়াময় প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ গ্রাহ্য করো, তোমার ওই ক্ষত মধ্যে আমাদের লুকিয়ে রাখো, তোমার হতে আমাদের বিচ্ছিন্ন হইতে দিও না। দেশ পাট কপট শয়তান শত্রু হইতে আমাদেরকে রক্ষা করো। মৃত্যুর পর তোমার কাছে আসতে আদেশ করিও, যেন সকল সঙ্গে সাধু সাধীদের সঙ্গে অনন্ত কাল তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি। সাধু সাথীরা কি এইরকম? সাধু কাকে বলেছে? ঈশ্বরের বাক্য দ্বারা যারা সিদ্ধি লাভ করেছে, বাক্য পালন করে যারা সিদ্ধি লাভ করেছে, তারা ঈশ্বরের দৃষ্টিতে সাধু। তো সাধু সাথীদের সঙ্গে আমরা থাকবো। আমরা সাধু না হলে কোন সাধু সাথীদের সঙ্গে থাকবো? তাহলে শয়তান আর শয়তানের সমাজের যত মানুষের সাথে, ভূত প্রেতের সাথে আমাদের বাস হবে। বলছে যারা ঈশ্বরের ব্যবস্থা ছাড়িয়ে ঘুরিয়ে বেড়ায় তারা প্রেতের সাথে বাস করবে। কি সাংঘাতিক কথা! ভূত প্রেতের সঙ্গে তারা বাস করবে, তার ব্যবস্থা ছেড়ে নিজের ইচ্ছা পালন করে যাচ্ছে। যেটা ব্যবস্থা বলেনি, ঈশ্বরের ব্যবস্থা, আত্মিক ব্যবস্থা করে রেখেছে পূর্ণতা, তাই না? আত্মিক ব্যবস্থা আমাদের মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্তি দান করছে। আমেন। আমরা যদি রোমীয় 8:2 পড়ি, তাহলে ঈশ্বর কি করলেন? খ্রিস্ট যিশু পূর্ণতা দিলেন, আত্মিক ব্যবস্থা করলেন। ওটা আত্মিক ব্যবস্থা ছিল না, পুরাতন নিয়ম, যার জন্য কেউ ধার্মিক হতে পারে না গো। কিন্তু নতুন নিয়মে যারা পালন করছে, খ্রিস্ট যিশুর রক্তের নতুন সন্ধি নিয়মের মধ্যে যারা প্রবেশ করছে, তারা আত্মিক নিয়মের মধ্যে, সুসমাচারের মধ্যে, আত্মিক নিয়মের মধ্যে প্রবেশ করে। আর এই আত্মিক নিয়ম যারা পালন করে তারা মৃত্যু কি করতে পারে না, মৃত্যু থেকে তারা জীবনে উত্তীর্ণ হয়। আমেন। আমরা দেখছি যেখানে ভক্তির কথা বলছে, যে ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব, এই সকলে তোমরা অনুধাবন করো। এগুলো বাদ দিলে আমার আপনার চলবে না।
আমি করতে চাইছি। আপনাকে আমাকে সাহায্য করুন আজকে এই ভক্তির ব্যাপার নিয়ে আলোচনা করতে। আমি 2 তিমথিয় 3 অধ্যায় পড়ব, 5 থেকে পড়ে যাব। তিমথিয় 3 অধ্যায় বলছে কেউ যদি ঈশ্বরের বাক্য আর ভক্তির ব্যাপারে না বলে, বলছে খুব সাবধান তার কাছ থেকে। আমরা উচ্ছৃঙ্খল জীবন যাপন করবো, আমরা যেমন আমরা স্বর্গে চলে যাবো, কিন্তু আমরা তো যাবো না। আর আমাদের আপনাদেরকে যে 10 শেখায় যে 2 দিয়ে 5 হয়, কোনোদিনই কি অঙ্ক কারেক্ট হবে না? 2 দিয়ে 4 শেখাতে হবে। তাহলে ঈশ্বরের বাক্যের সঙ্গে ঈশ্বর ভক্তি চাইছে। আমি এইটা পড়ার পরে ভক্তি আসল কি আমি চলে যাবো, কিন্তু পড়ি 3:1 থেকে পড়ছি। কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কারণ মনুষ্যরা অর্থপ্রিয়, নিজেকে সব থেকে বেশি ভালোবাসবে। অর্থপ্রিয়, টাকা পয়সা, ধন যেখান থেকে হোক, টাকা পয়সা, এখান থেকে টাকা পয়সা, ওখান থেকে এটা পাবো, সেখান থেকে এটা পাবো, এটাকে তো ওটা পাবো, এই করে করে কত বেশি ভাগ ঈশ্বরের লোকেরা প্রভুকে ছেড়ে চলে গেছে। অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, নিজেরই প্রশংসা করতে থাকে। আর প্রভু কি বলেছে? চলে গেছে সুসমাচারে, তোমরা তো পরস্পরের কাছ থেকে তো প্রশংসা চাও, কিন্তু ঈশ্বর থেকে তো প্রকৃত প্রশংসা ওটা তো ঈশ্বর থেকে আসে, প্রকৃত গৌরব তো ঈশ্বর থেকে আসে, কিন্তু তোমরা একে অপরের কাছ থেকে প্রশংসা চাও। আমরা বলবো আমাদের নিজের ভালো ভালো কথা, ও যেন আমাকে প্রশংসা করে, ও যেন ভাবে আমি এটাই পারি, ও যেন ভাবে আমি ওটা পারি, ওটা আমি করতে পারি, এটা আমি করতে পারি। আমাদের এই সমস্ত কথা নিজে আত্মশ্লাঘা, নিজের প্রশংসা কেউ পছন্দ করেন না। অভিমানী একটুতে বাবা কত অভিমান হয়েছে। আমি করবো না, আমাকে বলেছে আমি যাব না, আমাকে আমাকে বলবি, আমার স্বামীকে বলছে আমি যাব না, তোমার সাথে ভালো ব্যবহার করে আমার সাথে বলছে, আমার স্বামী বলছে আমি যাব না গো, তাই না? আমার ছেলে এত ভুল করে কিছু করে বলেছে টান নাই, ওখানে বকেছে না বাবা, কিভাবে বকেছে, আমি যাব না। প্রতি মুহূর্তে ন্যায্য বিচার চাইছেন। ওই বাক্যের সামনে ভাঙতে গেলে আমাকে কথা বলতেই হবে, ভালো ব্যবহার করতেই হবে, ক্ষমা করতেই হবে, নির্যাতন করলে প্রার্থনা করতেই হবে। আমেন। সবার পেছনে এত কিছু করতেই হবে, অথচ সবার ঊর্ধ্বে আছে অনন্ত জীবন ঈশ্বর আমাদের জন্য। এবার যদি করি অনন্ত জীবন ধরে ওটা ভোগ করবো। হালেলুয়া, হালেলুয়া। চলে যায়। তারপরে ধর্ম নিন্দক, আমার কি ভালো লাগছে আমার তাই বলবো, কিংবা কেউ যদি ধর্ম নিয়ে চলছে, এগিয়ে চলছে, তার ওই আচরণ কথাবার্তা আমাদের ভালো লাগবে না গো। পিতা মাতার অবাধ্য, এ তো ঢুকেই গেছে, এটা শেষ যুগ, আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। ছেলে পেলেরা পিতা মাতার অবাধ্য, ঘরের লোকের থেকে বাইরের লোকদের বেশি ভালো লাগে, ঘরের লোকের থেকে নিজের বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকাকে বেশি ভালো লাগে, ঈশ্বরের থেকে প্রেমিক প্রেমিকাকে বেশি ভালো লাগে, ঘরের মা বাবার থেকে বাইরের লোকদের বন্ধু বান্ধবদের বেশি ভালো লাগে, তাদের সাথেই কথা বলবে, তাদের সাথেই ফোনের মধ্যে তাদের সাথেই যুক্ত থাকবে, এবং ঘরের লোকদের সাথে যুক্ত থাকবে না, সম্মানও করবে না। ভালো কথা বলতে গেলে চিৎকার করে সাজিয়ে কথা বলবে। আর এটা তো আগে হতো না, মানুষের পিতা মাতার সামনে কেউ উঁচু গলায় কথা বলতো না, কিন্তু পিতা মাতার কি হচ্ছে না, অবাধ্য, স্নেহরহিত, ভক্তিহীন, সব আমাদের ঘরের দরজার ভিতরে শেষ যুগ কিন্তু এসে ঢুকে গেছে। লেখা আছে অসাধু, সত্যের বাক্য অনুসারে নিজের জীবনকে পাল্টাইনি। অসাধু মানে তো তাই, সাধু সেই ঈশ্বরের দৃষ্টিতে যে ঈশ্বরের বাক্য অনুসারে চলে নিজের জীবনকে সংশোধন করছে। আমেন। অসাধু, অকৃতজ্ঞ, যে একদিন এই লোক আমার জন্য কত উপকার করেছে, চারিদিকে লোকেরা জানেন কান্নাকাটি করছে, আমি কোথায় কোথায় যাচ্ছি, এদিক ওদিক সেদিক, অনেক দূরে দূরে,
চারিদিকে লোকেরা আমার কাছে কত কান্নাকাটি করছে যে আমি এত কিছু করেছি, সে দিনগুলোর কথা কেন মনে করে না? যে এত অকৃতজ্ঞ যে একদিন আমাদেরকে উদ্ধার করেছে, এই সময়টা আমাদেরকে উদ্ধার করেছে, ওই সময় গেছে আমাদের জীবনে উদ্ধার করেছে, তাহলে আমরা এই দিন দেখতে পেতাম না বা এইভাবে আমরা দাঁড়াতে পারতাম না। কিন্তু এখন দেখা যাচ্ছে এত খারাপ ব্যবহার করছে, কেটে দিচ্ছে, খুনও করছে, দূর করে দিচ্ছে, পার করে দিচ্ছে, যেন ওরাই হয়ে গেছে ঝামেলা। এত বিরক্ত। অথচ ওদের ওরা না থাকলে ওদের না জীবনে দাঁড়াতো, না চলতে পারতো, না কিছু করতে পারতো। তাই বলছে যে অকৃতজ্ঞ, কোনো কৃতজ্ঞতা নেই, অসাধু স্নেহ রহিত, ক্ষমাহীন, ক্ষমা করতেই পারে না সহজে। মুখ দেখবো না তো দেখবো না, কথা বলবো না তো বলবো না, আমার ভালো লাগে না তো ভালো লাগে না, ক্ষমাহীন। অপবাদক, খালি অপরাধ থেকে বেড়াচ্ছে। অজিতেন্দ্রীয়, কোনো মানে চোখের না, চিন্তার না, মুখের না, কানের না, হাতে না, অঙ্গপ্রত্যঙ্গ না, চামড়ার কোনো দিক থেকে কোনো সংযমিতাই নেই, কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনোই সংযমিতা নাই। প্রচন্ড মানে ভীষণ রাগ। সৎ বিদ্বেষী, যারা সত্যের পথে চলে খুব ভালো, তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ায় সৎ বিদ্বেষী। বিশ্বাসঘাতক, যাকে বিশ্বাস করে এত কিছু করা হলো, দেখা গেল সেই বিশ্বাসঘাতক এমন এমন কীর্তি করে রেখেছে যে তার জীবনটাকে শেষ করে রেখেই দিয়েছে। বলে না তলে তলে কি করে রেখেছি জানে না, হঠাৎ দেখবে মাথায় বাজ পড়েছে, এই মানুষটাকে এত কিছু করে দিয়েছি, তাকে দাঁড় করিয়ে দিলাম, এখন তলে তলে কি করে ফেলেছে এটা জানে না। ঈশ্বর তলে তলে তার প্রত্যেকটা অন্যায়কে প্রত্যেকটাই লিখে রাখে। তাই তো বলছে দাউদ, আমি বাইরে গেলেও তুমি লিখে রাখো, আর আমি ভেতরে আসলেও তুমি তো লিখে রাখো, আমার প্রত্যেকটা পাপ লেখা হয়। এই জন্য প্রভু বলছে, যাকে পছন্দ হচ্ছে প্রভার জীবন পুস্তকে নিশ্চয়ই নাম লেখা হয় না। তা কেন বলেছে যে জীবন পুস্তক থেকে তোমার নাম মুছে দেবো? না লেখা হলে, যেটা লেখাই হয়নি সেটা মুছে দেওয়া হবে? মুছে ফেলার কথা ওঠে? জীবন পুস্তক থেকে তোমার নাম মুছে দেব, এই কথাটা নতুন কথা নয়। আমরা যদি মসজিদ আমরা পড়ে যাব, পড়বো যদি আমরা যাত্রা পুস্তক, আর আমরা যদি দ্বিতীয় ফেব্রুয়ারি লেবি পুস্তক এগুলো পড়বো, যখন অনেক মানে তারা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করছিল, তর্ক করছিল, এমন এমন কত যে ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তাদের বিনষ্ট করবেন, ধ্বংস করে দেবেন ইসরায়েল জাতিকে। কিন্তু কি বলেছে, তুমি ওদেরকে বার করে এনেছো, তুমি এটা করবে না। আমি জানি ওরা অনেক মাঝে মাঝে তোমাকে কথা বলছে। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সকলে করিতে পারেন, তিনি তাদের সেই মরু প্রান্তরের মধ্যে রেখে অলৌকিক কাজ করে করে ওদের সকল প্রয়োজনীয় মিটিয়েছেন। আপনাদের মধ্যে ওরা কি করছে, ঈশ্বরকে আন্ডার এস্টিমেট করছেন। সবাই আন্ডার এস্টিমেট করছে যে ঈশ্বর কি আমাদের পারবে। আমরা ওখানে ভালো ছিলাম, ঈশ্বর কি আমাদের দেবে? তুমি নিয়ে এসছো, এখানে জল নেই, এখানে খাওয়া নেই, আমরা ওখানে শশা খাচ্ছিলাম, পেঁয়াজ খাচ্ছিলাম, মাছ খাচ্ছিলাম, কত কি খাচ্ছিলাম, তুমি আমাদের মেরে ফেলতে নিয়ে এসছো, তুমি কি এখানে আমাদের কবর দিতে নিয়ে এসছো? কত কথা বলছে। ঈশ্বর যখন তাকে বলেছিল যে আমি বিনষ্ট করবো, কি বলেছে তখন? আমরা জানি মসি বলছে, যদি তুমি চাইছো তোমাকে বেড়েই ফেলবে, তুমি নিয়ে আসলে তো, তুমি যদি চাও বেড়েই ফেলবে, তাহলে তোমার ওই পুস্তক থেকে আমার নামটা মুছে দাও। ঠিক এই কথা বলেছে। তার মানে পুস্তকে নাম লেখা হয়, নাম লেখা হয়। আমরা যা করছি না, রাইটে দিচ্ছে এই বাক্য, এই বাক্য, এই বাক্য বিষয়ে নিজেকে ভেঙে যাবে ভাবে চলছে চলছে চলছে, চলা চলে 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 ওই স্বভাবের উপরে দক্ষতা, হালেলুয়া, যে স্বভাব চণ্ডতা হচ্ছে না, যে নিরুদ্বেগ মানে কি উদ্বেগপূর্ণ স্বভাব নয়, শান্তপ্রিয় স্বভাব। আমেন। তার উপরে দক্ষতা, যে ওই ধরনের কিছু আসুক আমি শান্ত থাকবো, ওই ধরনের কিছু থাকুক বললো আমি কিছু বলবো না, ওই ধরনের কিছু আসুক। আমেন। বলছে গর্ব অন্ধ, দুঃসাহসী, বিশ্বাসঘাতক, ঈশ্বর প্রিয় নয়, বরং বিলাস প্রিয় হইবে। কোন বিলাস? খালি আনন্দ, খালি আনন্দ। যেখানে আনন্দ সেখানে লাফাই, যেখানে আনন্দ সেখানে দৌড়াবো, খালি আনন্দ। দুঃখের মধ্যে যদি এখানে হলে আমাকে খানিকটা কষ্ট সহ্য করতে হবে, ওখানে করতে গেলে একটু দুঃখের ব্যাপার আছে, ওখানে হলে আমার জীবনে এটা বাদ দিতে হবে, ওখানে গেলে ওখানে আমাকে ঈশ্বরের জন্য ক্ষয়ক্ষতি স্বীকার করতে হবে। ও গুণ নয়, এইরকম জীবন ঈশ্বর চান না।
ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে। লোকে ভক্তি অবধারী দেখাবে, আমার খুব ভক্তি আছে, অবধারী ভক্তি দেখাবে, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। ঈশ্বরের বাক্যের মধ্যে যে শক্তি আছে, শক্তি যদি আজ্ঞা পালন করি আপনাকে আমাকে, সেটা পরিবর্তন করতে সামর্থ্য রাখে। সে বাক্য চলছেই না, চলতে চাই না আমরা। তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও। এবারে কথাটা কি সাংঘাতিক কথা। আর যারা নিজে ভেঙেছে, ভেঙে নম্র হয়ে গেছে, যেহেতু ওরা নম্র, ওরা নিরীহ, ঈশ্বরের বাক্যে ভেঙেছে, জানে ওরা কিচ্ছু বলবে না, যার জন্য ওদের উপরে তাড়না বেশি আসছে, নির্যাতন ওদের উপরে বেশি হবে। এটা আমি বলছি না। তার 11-12 পদে চলে যায়, 12 পদে চলে যায়, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আবার ভক্তির কথা, যতজন ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, যারা এটাই ইচ্ছা যে আমি ভক্তিভাবে জীবন যাপন করব, ভক্তিভাবে। ভক্তি কি? তর্ক ঝগড়া করতে পারবো না, কিছু করতে পারবো না, আমার আমিত্ব, আমার শ্লাঘা, আত্মশ্লাঘা, আমি পরকে ঠকাবো না, আমি এই করবো না, ওই করবো না। যারা সমস্ত আজ্ঞা পালন করছে, প্রতি মুহূর্তে নিজেকে ভেঙেছে, নতুন আমরা করেছে, পাপকে কুশে দিয়েছে, ঠুকে দিয়েছে, এরা খুব শান্ত স্বভাব। যাদের শান্ত স্বভাব, তারা যদি ভক্তি দেখায়, তাদের ভেতর দিয়ে বেরিয়ে আসে, ঘরের লোকরা পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য, ভীষণ শান্ত। ভক্তি যখন করে মানবে। আর যে অনেক ঝামেলা করে, সে ভক্তি দেখালে কে মানবে? আবার দীর্ঘদিন ঝামেলা থেকে বিরক্ত থাকে, একভাবে যদি বিরক্ত থাকে, তাহলে ওইটা দেখে অভ্যাস হয়ে যায় যে কি ঝামেলা করতে, দেখো কত শান্ত হয়ে গেছে। আমেন। ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে তৈরি করতে, গঠন করতে সামর্থ্য রাখে। তা বিশ্বাসমূলক, তা বিশ্বাসজনক, তা জীবন্ত। হিব্রু যদি 4:12 পড়ি, এবং তা কার্যকারী। কিন্তু আমরা নিজেকে ভাঙতে চাইছি না গো। যদি আমরা এই ধরনের চরিত্র হয়, আমাদের যদি এই ধরনের শিক্ষা দেওয়া হয় যে না, আমরা প্রার্থনা করছি, হালেলুয়া করছি, ধন্যবাদ করছি, প্রশংসা করছি, পরমাশা আছে, সবকিছু আছে, আমাদের জীবনের মধ্যে এইগুলো আছে, কিছু হবে না, কিছু হবে না, এগুলো করো, স্বর্গে যাবে, স্বর্গে যাবে, তাহলে কি বলছে? খ্রিস্টের বাক্য আর ভক্তি সম্বন্ধে যে শিক্ষা দেয় না, বলছে সে কিছুই জানে না। বেচারা জানেই না, নরকে চলে যাবে। টাইমে প্রার্থনা করছে, দিনের পর দিন উপবাস করবে, নিরামিষ খাবার খাবে, যা কিছু ঈশ্বরের নামে ছাড়তে হবে, অনেক কিছু ছাড়বে, কিন্তু নিজের চরিত্রের অনেক পথগুলো আছে, সেগুলোকে ছাড়বে না। আর এগুলো সব থাকবে, তার মধ্যে দিয়ে আমরা হালেলুয়া করে যাবো, ধন্যবাদ প্রশংসা করে যাবো, আবার তার মধ্যে দিয়ে আমরা খ্রিস্ট প্রসাদ গ্রহণ করে নেব। সব ঈশ্বরের বিরুদ্ধে আচরণ, বাক্যের বিরুদ্ধে আমাদের জীবন। যদি বাক্যের বিরুদ্ধে জীবন, তাহলে কাকে ভক্তি করতে যাচ্ছি? যাকে যদি বাক্যের বিরুদ্ধে জীবন, তাহলে স্পষ্ট যিশুকে আমরা এটাই বলি, আই ডোন্ট কেয়ার ইউ। খ্রিস্টকে এটাই বলি, তোমাকে কেয়ার করি না আমরা। কেন আমি আত্মা শ্লাঘা করি, তোমার শ্লাঘা তো করি না। খ্রিস্টের বাক্য যখন পালন করবো, খ্রিস্টের শ্লাঘা চলবে। নিজের ইচ্ছা যখন পালন করবো, আমার শ্লাঘা চলবে। তাই কি না? তাই কি না? যদি না বলে, তাহলে সে কিছুই জানে না। যদি ভক্তিহীন, ঈশ্বরের দৃষ্টিতে আমরা তো উপর থেকে দেখে বুঝবো না। ঈশ্বরের দৃষ্টিতে যদি আমাদের চরিত্র ভক্তিহীন থাকে, তাহলে আমি ঈশ্বরের ভক্ত না, আমি অনেক কিছু একটা, কিন্তু আমরা ঈশ্বরের ভক্ত নই। তাহলে আমরা জানি সত্যি ঈশ্বরের ভক্তরা একটু শান্ত হয় বলে না। মানুষ ওদের অনেক নির্যাতন করে, অনেক অপমান করে, জানে ওরা আমার সাথে পারবে দাঁড়ালে, আমি যা ঝগড়া আরম্ভ করবো আমার সাথে পারবে, আমি যা দাপট দেখাবো আমার সাথে পারবে, আমি যা কিছু অর্জন ফাঁক পেতে রেখেছি পারবে আমার সাথে।
পেরেই উঠবে না, আমার মাথায় কি চলছে কি চলছে। শয়তান তো আলাদা জ্ঞান বুদ্ধিতে পোক্ত করে নাই, আলাদা জ্ঞান বুদ্ধির শক্তিতে যারা যখন মনের ভাব শয়তানের সাথে একটু মেলে, শয়তানের রাজ্যের বাণীর দ্বারা, শয়তানের চালচলন দ্বারা মিললে শয়তান তখন একেবারে তাকে গ্রাস করে সে অনুসারে তার জীবন চালিয়ে নিয়ে যাবে। আমি একটা শেষ পদের দিকে আমি যেতে চাই। আমি ভিতরেতে চলে যাব। দ্বিতীয় পিতর 3 অধ্যায় পড়ব। আমেন। 3 অধ্যায় 11-12। কি মনে হচ্ছে যে মুক্তির কথা জানা উচিত ছিল না? আমরা চলে যাচ্ছি 469 পৃষ্ঠায়। পড়ছি, প্রভু দয়া করুন। বড় পড়ি। এই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে, কিছু তো আমাদের থাকবে না। আমাকে একজনের নাম বলুন তো, কে তার গয়না নিয়ে গেছে সঙ্গে? কাইন্ড ইনফরমেশন আমাদের দেওয়াই আছে যে আমাদের কফিনের কোনো পকেট হয় না, কিছু নিয়ে যেতে পারবো না। যে জিনিসের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হবে, যে জিনিসের জন্য আমাদের ঝগড়াঝাটি মুখ কালাকালি হবে, মরে গেলে ওটাই নিয়ে যেতে পারবো না। এই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া উচিত তোমাদের। আবার ভক্তির কথা আসলো, আবার ভক্তির কথা আসলো। তারা নিশ্চয় ভক্তি করতেন, নিশ্চয় সাধু পল ভক্তি করতেন। সেই শিক্ষা দিচ্ছে যে দিয়ে জানিয়েছে যে তুমি তাহলে এই ধরনের লোকের সাথে মিশবে না, বলছে বেরিয়ে এসো এই লোকের সাথে মিশবে না যাদের ভক্তি নেই। কারণ তারাও গুলো, তারা চঞ্চল, তারা অস্থির, তারা আত্মশ্লাঘী, এইরকম চরিত্র যদি থাকে, তাদের সাথে থাকলে তারা এই ধরনের পরামর্শ দিয়ে আমরা যাবো, আজ্ঞা পালন করবো, যাবো। আমরা নিজেকে ভেঙে যদি কেউ এবং সন্তানরা নিজেকে ভেঙে যদি চলে, তাহলে এই ধরনের লোকের সাথে চললে সে তো অন্যান্য জ্ঞান দেবে, জগতের জ্ঞান দেবে। শয়তানের জ্ঞান দিয়ে তার শান্ত মনকে অশান্ত করবে, চঞ্চল করবে। সে যা করতে ভাবিনি সে এখন করতে আরম্ভ করবে। এতদিন ভাবিনি আমি এইটা করবো, কিন্তু এখন করতে আরম্ভ করবে। তাই বলছে ওরকম লোকের সাথে মিশবে না, বেরো ওখান থেকে। আচ্ছা, আমাদের মন দূষিত করে, আমরা নিজেকে যেখানে ভেঙে আজ্ঞা পালন করে স্বর্গের অপেক্ষা করবো, সেখানে তো আমাদের নরকের অপেক্ষা করতে হবে। তার জ্ঞান নেই, তার সাথে থাকতে, তার সান্নিধ্যে থাকতে গেলে এরকম লোকের সাথে থাকা একদম চলবে না। কি সুন্দর বলছে না, পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেই রূপ হওয়া চাই। সেই রকমই তোমাদের হওয়া চাই। তোমরা আকাঙ্ক্ষা করো ঈশ্বর আগমন করবে আর তোমাদের সাথে সাক্ষাৎ হবে এবং তোমরা তার সাথে থাকবে। এই আকাঙ্ক্ষা করিতে করিতে তোমাদের সেই রূপই হওয়া চাই। কি রূপ? ভক্তিতে হবে। আমরা যা কিছু ঈশ্বরকে করি না কেন, পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া উচিত। এবার ভক্তি সম্বন্ধে এমন কথা বলবো, রিডিং পড়লে বুঝবে না, কিন্তু আমি বুঝিয়ে দেব। যেটা 2:30টার সময় প্রভু আমাকে দেখিয়েছেন, আমি 5 মিনিট হলেও আমি কথাতে যাব। ওটা তিমোথেওতেই আছে। প্রভু দয়া করুন, প্রভু দয়া করুন আমাদের। ছয় বোধ হয়।
আমি একটুখানি যেতে চাইছি, আমি ওখানে ওটা রিডিং পড়লে বোঝা যাবে না, যাক আমি বার করে পড়ছি। আমার দেখাতে ওখানে, প্রভু আমার প্রতি দয়া করুন, আমার প্রভু আমার ঈশ্বর। হ্যাঁ, কিন্তু রিডিং করলে কিছু বুঝবে না। মা পৃষ্ঠা বলে দাও। 417 পৃষ্ঠা। আমি পড়বো, পড়লে কিছুই বুঝবো না, কিন্তু পড়লে কিছুই বুঝবো না। আসছি 4:16 থেকে পড়ি। 4 না 3:16। আর ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ, ইয়া সর্বসম্মত। সারা পৃথিবী এটাকে সর্বসম্মতি দেবে। ভক্তির নিগূঢ় তত্ত্ব আছে আবার। শুনলে কেমন লাগছে? যা রিডিং পড়বো কিছু বোঝা যাবে না। যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, স্বপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন, সব মিলিয়ে ভক্তির নিগূঢ় তত্ত্ব। আমেন। যিনি মাংস প্রকাশিত হইলেন, নিজেকে কত অবনত করিলেন, কত নত করিলেন। ঈশ্বর হইয়া ঈশ্বরের সমান থাকা। আমরা যদি চলে যাই ফিলিপিও 2 অধ্যায় চলে যায়, আমরা 5-6 থেকে পড়বো 10 পর্যন্ত পাবো না। সেখানে যে তিনি ঈশ্বর হইয়াও ঈশ্বরের সমান থাকা করিলেন না। মাইক দাও, মুখে বলতে থাকো, করলেন না। আমরা সেটা যদি আমরা পড়বো, আমি বলছি মাইকটা মুখে নাও। কাকে বলছো? জোরে বলো, প্রভু আশীর্বাদ করুন আমাদের। আমেন। বলো। ফিলিপিও 2 অধ্যায় 5 থেকে পড়ছি। হ্যাঁ। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগকে হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না। জোরে পড়ো। কিন্তু আপনাকে শূন্য করিলেন। আমেন। দাসের রূপ ধারণ করিলেন। আমেন। মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। আমেন। এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন। আমেন। মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন। এবারে কথা হচ্ছে যে তিনি নিজেকে শূন্য করিলেন। কারো মাথায় আছে যে আমি নিজেকে শূন্য করব? নিজেকে রিক্ত করলেন। ঈশ্বর হয়েও ঈশ্বর সমান থাকলেন না। আমরা চাইছি আমরা নিজেকে সবার উপরে নিয়ে যাব। ধরে মারে গেলে আমি উপরে থাকবো, আর কেউ থাকবে না। তাতে কার লস হয় হোক, আমার জানার দরকার নেই, আমার যেন লস না হয়। প্রভু কত যিনি স্বয়ং সৃষ্টি করেছেন, সবকিছু তার দ্বারা, তার জন্যই হয়েছে। কি আধিপত্য, কি কর্তৃত্ব, কি গৌরব, কি সমাদর, কি অদলত, কি ঊর্ধ্বলোক, সবকিছু তার দ্বারা। কি প্রভুত্ব, কি সিংহাসন, সবকিছু তার দ্বারা, তার জন্যই সৃষ্টি হয়েছে। যিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি নিজেকে রিক্ত করলেন, নিজেকে শূন্য করলেন। কোথায় নামলেন? কেন? যেন সর্বশক্তির ঈশ্বরের কাছে নিচে এত নেমেছে, জানি যে যত নিচে নামবে সে তত বেশি ভক্তি করে। সে নিজের আমিত্বকে একদম শেষ করে দিচ্ছে ঈশ্বরের সামনে। নিজের আমিত্বকে রাখে না, শেষ করে রেখে দেয়। ঈশ্বর তোমার মহানতার সামনে আমি কে? ঈশ্বর তোমার মহানতার সামনে আমি কি? আর ঈশ্বর বলছে যে নিজেকে নত করে আমি তাকে উন্নত করব। মানুষ চাইছে না যে ঈশ্বর উন্নত করুক, মানুষ চাইছে আমি নিজেকে উন্নত করব। তা যেন ছলে বলে কৌশলে গায়ে পায়ে যেমন করে হোক আমি নিজেকে উন্নত করব। কিন্তু প্রভু নিজেকে অবনত করলেন কি অনুসারে? বাক্য অনুসারে। যে বাক্য স্বর্গে সংস্থাপিত। তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন
এবং যে বাক্য স্বর্গে সংস্থাপিত, সে বাক্যের বিরুদ্ধে শয়তান প্রভুকে নিয়ে যেতে পারেননি গো। সে বাক্যকে তিনি তার অমূল্য রক্ত দিয়ে সিল করেছে যে এইখানে আর কোনোদিন কিচ্ছু করা যাবে না। তিনি প্রত্যেকটা আজ্ঞা পালন করেছেন, তিনি নিজের আজ্ঞার বিরুদ্ধে নিজে যাননি গো। যে বাক্য স্বর্গে সংস্থাপিত, আমরা যে 119 চলে যাব 90 পদের দিকে, ওই দিকে ওখানে 89-তে সেখানে লেখা আছে, ভাবা যায় না তাহলে কতখানি নিজেকে এমন করে রাখবো, বলছে কেউ যদি নিজেকে বড় করতে চায় সে আগে ছোট হোক। এটা ঈশ্বরের রাজ্যের একটা ফর্মুলা। আমি আমার ফর্মুলাতে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। যে নত তাকে উন্নত করা যাবে, যে প্রধান হতে চায় সে সবার সেবক হোক। এটা ঈশ্বরের রাজ্যের ফর্মুলা। কোন ফর্মুলা নিয়ে আমি আর আপনি বিশ্বাসীরা সঙ্গে যেতে চাই? ধন্যবাদ প্রশংসা করে, হালেলুয়া করে, নিজের ইচ্ছায় প্রার্থনা বাইবেল করে স্বভাবের পরিবর্তন নয়। এখানে দাবি করছে ভক্তির জন্য, শুধু ভক্তি নয়, ভক্তির দক্ষতা। যেন পারদর্শী থাকো তোমরা ভক্তিতে, ভীষণ ভাবে তোমরা পারদর্শী থাকো। চাইছে, আমি চলে যেতে চাইছি প্রথম তিমোথেও 4:8-10। দক্ষতা ভক্তিতে থাকতেই হবে। দক্ষতা মানে কি? এমন কিছু হবে যে আমি এমন বাক্য পালন করব যে আমার ভেতরে যে আমি ঈশ্বরকে মানি না, হতেই পারে না। ঈশ্বরকে আমি ভক্তি করি। আমাদের জীবন এমন হবে যে মানুষ বুঝতে পারবে যে ঈশ্বরকে ভক্তি করে। চলে যাচ্ছি আমি, যদি আপনার পৃষ্ঠা না পেয়ে থাকে 417 পৃষ্ঠা। আমাদের আশীর্বাদ করুন। আমি পড়ছি 8 পদ, বেশি পড়বো না, অনেক আছে লেখা তবুও। আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। কতবার ভক্তির কথা লেখা আছে? ভক্তিতে অভ্যাস করতে বলছে দক্ষ হইতে। দক্ষ মানে পারদর্শী। আমি রাগ করলেই তো আমার ভক্তি নেই। আমি চিৎকার চাচামেচি ঝগড়া করলেই মানে আমার ভক্তি নেই। আমি যদি তর্ক বিতর্ক করি তার মানে আমার ভক্তি নাই। আমি যদি কারোর লোকসান করি আমার ভক্তি নেই। আমি যদি কোন জিনিস আমার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছি, যা বাক্য বলছে এটা করবে না, তার মানে আমার ভক্তি নেই। ঈশ্বরের প্রতি যে আমার ভক্তি নাই, আমার আত্মা পালন করেই আমাকে দেখাতে হবে আমার ভক্তি দেখাচ্ছে। আর প্রভু ক্রুশের ওপরে তিনি যে ভক্তি করেন, একটা চোটে মেরেছে, বাক্যের বিরুদ্ধে যাননি, উফ পর্যন্ত করেননি, শব্দ করেননি। এটা হলো ভক্তির নিগূঢ় তত্ত্ব। বুঝছি, বুঝেছি কিনা? ওনার যা করা ছিল উনি করে গেছেন, শব্দ করেননি গো। এত নিজেকে নত করেছেন, এত নত করেছেন। ভক্তির নিগূঢ় তত্ত্ব, এটা হচ্ছে ভক্তির পারদর্শী হও। ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতায় অভ্যাস অল্প বিষয় সুফল হয়, শরীরের যে দক্ষতা, কিন্তু ভক্তি সর্ব বিষয়ে সুফল দায়িকা। তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। যে কেউ ভক্তি করে তার সঙ্গে ঈশ্বরের প্রতিজ্ঞা করে চলছে, যেটা ফল লাভ করে। আমেন। কেন বলুন তো? ভক্তি করবো না, আজ্ঞা পালন করলেই তো ভক্তি হবে। আমি আজ্ঞা পালন করি না বলে আমি তোমায় জানি না, জানতেও চাই না। এখানে কিন্তু আমি আমার ইচ্ছা পালন করবো। যদি ঈশ্বরের ইচ্ছা পালন করি তবে আমি ঈশ্বরকে ভক্তি করছি। আর যদি ইচ্ছা পালন করছি তবে আজ্ঞা পালন করছি। যদি আজ্ঞা পালন করি তাহলে আজ্ঞা পালনে হয় ফল, আমরা ফল পাবো। তাই বলছি প্রতিজ্ঞাযুক্ত। কি কি ফল দেবে? প্রতিজ্ঞাযুক্ত। সে প্রতিজ্ঞার মধ্যেই থাকে ঈশ্বরের। নতুবা আমাদের জীবন চলছে প্রতিজ্ঞার বাইরে, আমরা জানি না। আর ভক্তি সম্বন্ধে আমার মনে প্রথমবার আমরা খেয়াল করিনি। এইভাবে যেন জীবনযাপন না করি। আমাদের হাতে সময় অল্প, খুব অল্প সময়। কিভাবে চললে ঈশ্বর বুঝবেন যে আমি তাকে ভক্তি করি, কিভাবে আমার জীবনযাপন আমি করলে ঈশ্বরীয় জীবনযাপন মানে বাক্য অনুসারে চলাকে বলে। বাক্যই হলো খ্রিস্ট, বাক্যই হলো ঈশ্বর। কারণ আদিতে
বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, আর বাক্য ঈশ্বর ছিলেন। বাক্য অনুসারে যদি চলি তাহলে ঈশ্বরের সঙ্গেই চলা হয়। বাক্য অনুসারে যদি চলি তাহলে ঈশ্বরীয় জীবনই যাপন হয়, অন্য জীবন যাপন হয় না। তাহলে ঈশ্বরের জীবন যাপন করি, তাহলে ভক্তিতেই জীবন যাপন করি। তখন আমরা উগ্র হই না, উদ্ধত হই না, আমরা তখন অন্য রকমের আমরা আচরণ করি না। তার মানে ওইখানে যখন ঈশ্বরের আজ্ঞা পালন করছিলেন নত নম্র হয়ে, তখন যখন মানুষ আজ্ঞা পালন করে তখন সে ঈশ্বরের বাক্যের অধীনে থাকে, ঈশ্বরকে সে সম্মান করে। আমেন। একটা ভক্তি, যে ভক্তি করে সে সম্মান করে, যে ভক্তি করে সে বাধ্য হয়, যে ভক্তি করে সে বিশ্বাস করে, যে বিশ্বাস করে সে সম্মান করে, আর যে সম্মান করে সবার উপরে সে ভক্তি করে। সমস্ত কিছু মিলে ভক্তি। যে সম্মান করে না সে ভক্তি করে না। যে বিশ্বাস করে আজ্ঞা পালনে বিশ্বাস, তাই না? কেননা শ্বাসবিহীন দেহ মৃত, কার্যবিহীন বিশ্বাস মৃত। আমরা জানি যাকব 2:26 পদে যদি চলে যায় আমরা জানি। তাহলে যদি আমরা আজ্ঞা পালন করছি না তাহলে আমরা বিশ্বাস করছি না, আর যদি আজ্ঞা পালন করছি না তাহলে ঈশ্বরকে কেয়ার করি না, যদি ঈশ্বরকে কেয়ার করি না তাহলে ঈশ্বরকে ভক্তি করি না। ওতপ্রোতভাবে জড়িত। যেখানে নম্র থাকতে বলেছে, যেখানে যদি আমরা নম্র আছি তাহলে আমরা ঈশ্বরকে ভক্তি করি, যদি আমি বাধ্য আছি তাহলে আমরা ঈশ্বরকে ভক্তি করি। আমরা অনেক সময় বলি না, না না বাবা ভীষণ ভক্তি করে ও আমাকে, তাই না? কি করে বুঝি? সম্মান করে। কি করে বুঝি? যা বলি তাই করে। যা বলি তা যদি না করে তার মানে কি মানেই না। ভক্তি সম্মান দূরের কথা, শুনবেই না। তাহলে আমাদের ঈশ্বরকে যদি আমরা আজ্ঞা পালন করি, যদি তার বাক্যের অনুগত হয়ে থাকি, বাক্যের বাধ্য হই, বিশ্বাস করি, প্রেম করি, যদি এগুলো করতে থাকি তাহলে আমরা তাকে ভক্তি করি, নালে করি না। তাহলে এত কিছুর সঙ্গে ভক্তি জড়িত আছে। ওই জন্য ভক্তির দিকের তত্ত্ব ওই কতটা লেখা আছে এক্ষুনি পড়লাম, এটা খ্রিস্টের মধ্যে ছিল। এটা হলো ভক্তি নির্মূল তত্ত্ব। মাথা থেকে পা পর্যন্ত খ্রিস্টেতে, বাক্যেতে, ঈশ্বরীয় বাক্যেতে সমর্থ জীবন যদি হাজার মানব ক্ষতবিক্ষত করে দাও, আজ্ঞা পালন করবে, ঈশ্বরকে ভক্তি করবে, শয়তানকে খুশি করবে না, ঈশ্বরের পক্ষ সমর্থনই করবে। যদি পক্ষ সমর্থন করি ভক্তি করবে, তার মহানতাকে সম্মানই দেখাবে এবং তার অনন্ত জীবনকে বিশ্বাস করবে। বুঝেছি কি? বুঝলাম কি বুঝলাম না? এত কিছুর সঙ্গে হয়ে ভক্তি। কাজে আজ আমরা হয়তো অনেক কিছু করছি, এদিকে হয়তো খেয়াল করিনি, এমন ভাবে হয়তো খেয়াল করিনি, কিন্তু আজকে কিন্তু আমরা এর উপরে কিন্তু আমরা ভীষণ ভাবে খেয়াল করব। যেখানে আমরা দেখছি সাধু পিতর বলছেন আর আমাদের সাধু পোল বলছেন, নানান দিক থেকে আজ আমরা পড়েছি। এবং যিনি ভক্তির শিরোমণি তিনি প্রভু যীশু খ্রিস্ট, কেমন করে ভক্তি করতে হয় তিনি ভক্তি করে পিতাশ্বরকে দেখিয়ে দিয়েছেন মানুষকে যে কেমন করে ভক্তি করতে হয়। বাধ্য থেকে, বাক্যের অনুগত থেকে, সম্মান করে, পবিত্রতা অর্জন করে, ঈশ্বরীয় জীবন যাপন করে, বাক্য অনুসারে জীবন যাপন করতে গিয়ে নিজের মুখ বন্ধ করেছেন আর ঈশ্বরের জন্য মুখ খুলেছেন। নিজের কাজ জন্য, ঈশ্বরের জন্য কার্য করতে গিয়ে যতখানি ক্ষতি স্বীকার করতে হয় তা করেছেন। সেজন্য অনেক সাবধান। আমি সুমিত্রা, আমরা অনেক কিছু আমাদের করে হয়ে ওঠেনি, এদিকে খেয়াল করাও হয়নি, এবারে খেয়াল করতেই হবে। যখন আত্মা দ্বারা বাক্য আসছে তখন অবশ্যই খেয়াল করব। আমেন, আমেন, আমেন। আমি সুমিত্রা 2-3 মিনিট চলে একটু প্রার্থনা শুরু। সামনে সামনে প্রার্থনা করি। পরম মঙ্গলময় স্বর্গীয় আব্বা পিতা, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। এত সুন্দর দিন দেখতে পেলাম প্রভু। আজকের এই দিনটা তুমি আমাদের জন্য যুক্ত করলে প্রভু, আমাদের জীবনে
এবং এই সন্ধ্যাকালীন সময়ে প্রভু গো আমরা তোমার বাক্য পেলাম প্রভু। নতুন করে প্রভু গো আবারও একটা বাক্যের মধ্যে প্রবেশ করলাম প্রভু। হ্যাঁ প্রভু, আমরা ভক্তি সম্বন্ধে অনেক কিছু শুনেছি প্রভু, ভক্তি অনেকবার শুনেছি প্রভু, কিন্তু এইভাবে প্রভু আমাদের চিন্তা করতে হবে এটা আমরা ভাবিনি প্রভু। কিন্তু আজকের দিনে প্রভু গো তুমি তোমার দাসীর মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করলে যে ভক্তির মানে এটা হয় শ্রদ্ধায়, নম্রতায়, কৃতজ্ঞতায়, বাধ্যতার সঙ্গে প্রভু গো তোমার বাক্যকে পালন করতে হবে, তোমাকে সঙ্গে রাখতে হবে, তোমার বাক্যকে মান্যতা দিতে হবে, তবেই সেটা ভক্তি, তুমি তবেই সেটাকে গ্রাহ্য করবে আমাদের জীবনে প্রভু। হ্যাঁ প্রভু, আমরা যেন সত্যি নম্র বাধ্য হতে পারি প্রভু। আমাদের মধ্যে উগ্রতা আছে, আমাদের মধ্যে অনেক অবাধ্যতা আছে, আমাদের মধ্যে অনেক পাপ আছে, হিংসা আছে প্রভু। আমরা উপরে উপরে অনেক দেখাই যে আমাদের ভক্তি আছে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে অনেক কলুষতা থাকে প্রভু, যা তুমি দেখতে পাও প্রভু, সেটা তুমি চাও না প্রভু। তুমি তোমার সন্তানদের মধ্যে থেকে প্রকৃতই তুমি ভক্তি চাও, এটা আমরা হৃদয় থেকে যেন করতে পারি প্রভু। যে বাক্য আজকে পেলাম প্রভু, সেই বাক্য আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় ছিল এবং সেই বাক্যটা আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রভু। আমরা যেন এই বাক্যকে যেন মাথা নিচু করে যেন পালন করতে পারি। কার্যবিহীন বিশ্বাস যেমন মৃত প্রভু গো, তাই প্রভু আমরা যে ভক্তিটাকে বিশ্বাস করলাম সেটা যেন কাজে করে দেখাতে পারি, আমাদের জীবনের সঙ্গে যেন মিলিয়ে নিতে পারি। তুমি দয়া করো, কৃপা করো। আজকের এই রাত্রিকালীন সময়ে প্রভু এত সুন্দর আত্মিক আহার তুমি দিলে প্রভু গো, আত্মা সত্যিই পুষ্ট হলো প্রভু গো। আর তুমি চাও যে বাক্য শুনে আমাদের আত্মা পুষ্ট হবে এবং তোমার সেই স্বর্গীয় আনন্দের মধ্যে প্রবেশ করার জন্য প্রস্তুত হতে পারবে, সেই বাক্য যেন আমরা জীবনে গ্রহণ করতে পারি এবং সেই সহভাগিতার মধ্যে যেন আমরা থাকতে পারি প্রভু। এটাই তুমি চাও, তাই সুন্দর সহভাগিতার মধ্যে তুমি রাখলে প্রভু। আমরা যতজন এখানে আসলাম প্রভু গো, প্রত্যেকে আমরা উপকৃত হলাম প্রভু। এত সুন্দর বাক্য তুমি আমাদের সামনে তুলে ধরলে প্রভু তোমার কন্যার মধ্যে দিয়ে প্রভু গো, তুমি তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। এই বাক্য যেন বিফলে চলে না যায় প্রভু গো, সত্যি যেন কার্যকারী হয়ে উঠতে পারি প্রভু। ভক্তি আমাদের জীবনে যেন থাকে প্রভু গো, তোমার প্রতি যেন ভক্তি প্রভু গো, যে ভক্তি তুমি গ্রাহ্য করবে প্রভু, সেই মতো যেন আমরা নত নম্র বাধ্য যেন হতে পারি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করো, সঙ্গে থাকো প্রভু। এত সুন্দর সময় আমাদের উপহার তুমি দিলে প্রভু, তার জন্য কৃতজ্ঞ চিত্তে তোমায় ধন্যবাদ জানাই। এই গৃহের প্রতি আশীর্বাদ করো। তুমি বলেছো যে গৃহে তোমরা যাও সেখানে বলো যে এখানে শান্তি হোক, তাই প্রভু বলি এই গৃহে তোমার শান্তি হোক। এই গৃহে যতজন বাস করে প্রত্যেককে তুমি শান্তিতে রাখো এবং আমরা যতজন এসেছি প্রভু আমাদের প্রত্যেকটা পরিবারে তুমি শান্তি রাখো প্রভু। আমাদের সাথে থাকো, আমাদের পাপ অপরাধ রাশি তুমি মার্জনা করো। এই প্রার্থনা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন আমেন। গান করবো একটা ছোট, সেই গান করি আজকে, আর কারোর কাছে যাবো না। প্রভু দয়া করুন, দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর। আমেন। দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর, দয়া করো দয়া
ঈশ্বর এখনো বাঁচিয়ে রাখলে, এই অবস্থায় মরলে প্রভু এখন কত কি ভুল প্রভু যেগুলো সংশোধনের প্রয়োজন আছে। আমাদের পক্ষে চিন্তাশীল ঈশ্বর কাছে চাউনি এই ভুলের মধ্যে আমরা বন্দী থাকি, তাই এখনো তুমি সাহায্য করেই চলেছ, পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেই চলেছ, বাক্য দ্বারা তুমি সাহায্য করেই চলেছ। যে বাক্য উপস্থাপনের মধ্যে দিয়ে আমার ভুল, আমাদের পরিবারের ভুল, আমাদের সব বিশ্বাসীদের ভুল তুমি সামনে আনছো প্রভু, যেন তার সংশোধিত হয়, যেন আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি, সেটা যেন আমাদের জীবনের বাধা স্বরূপ না হয়। তুমি আমাদের ধন্য আশা, সে আশা যেন পূর্ণ হয়। তুমি আমাদের প্রত্যাশা ভূমি, সেই প্রত্যাশা ভূমিতে যেন আমরা প্রভু পৌঁছাতে পারি। তাই তোমার কাছে বিনতি জানাই, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো। তুমি আমাদের ভালোবাসো প্রভু গো, তাই তো ছেড়ে দাওনি গো। তুমি ভালোবাসো বলে আজ প্রভু তোমার জন্য বসার সময় সুযোগ করে দিলে। তুমি ভালোবাসো বলে বিছানায় ফেলে রাখনি, কিন্তু তুলে নিয়ে আনলে প্রভু গো। তাই তোমার মহান আমি ধন্যবাদ জানাই। তুমি বলছো যে কেউ আমার কাছে আইসে, হ্যাঁ প্রভু গো, তোমার চরণে তুমি আসতে সুযোগ দিয়েছো, তাই তোমার মহানামে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেকে দেহ মন আত্মা তোমার হাতে সমর্পণ করি প্রভু। এই গৃহকে আমি তোমার হাতে সমর্পণ করে দিয়ে যাই। এই গৃহেতে প্রভু তোমার সেই কন্যা বললো প্রভু তোমার বাক্য অনুসারে যে তোমার বলেছে যখন যে গৃহেতে যাবে তোমরা বলো এই গৃহের শান্তি হোক, আর প্রভু গো সেই গৃহের শান্তি নেমে আসুক। এই গৃহের যা কিছু প্রভু অশান্তির কারণ প্রভু যিশু নামে তুমি নাশ করো, যিশু নামে তুমি ধ্বংস করো, এবং তোমার সে বিশ্বাস রূপে এগোতে তুমি কৃপাটি দান করো। আজ আমাদেরকেও প্রভু গো তুমি প্রভু বিশ্বাসেতে এগোতে তুমি কৃপাটি দান করো, অনুগ্রহ দান করো প্রভু গো। সেই পবিত্র আত্মা দ্বারা প্রভু যা তুমি আমাদের জীবনে বলছো, পবিত্র আত্মা দ্বারা তো আমরা জানতে পারি যে আমাদেরকে তুমি কি কি দান করছো, কি কি অনুগ্রহ দিচ্ছ, আমরা তাও জানতে পারতাম না। তাই অনেকই দয়া করেছো, কাজে এই দয়া ভিক্ষা চাই যে পবিত্র আত্মা দ্বারা যে বাক্য উপস্থাপন করা হলো, তোমার মূল্যবান বাক্য, যে বাক্য জীবনে নিয়ে যায়, যে বাক্য আমাদেরকে সংশোধন করে, যে বাক্য আমাদের চরিত্র সংশোধন করতে সামর্থ্য রাখে, শক্তি রাখে, সে বাক্য উপস্থাপিত হলো। তোমার মহানামের ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেকের গৃহকে তোমার হাতে দিই, যতজন এসছে তাদের সন্তানদেরকে তোমার হাতে দিই। এবার আমরা প্রভু এই ঘরকেও তুমি ঘিরে নাও, যতজন এসছে তাদের ঘরকেও তুমি ঘিরে নাও প্রভু। যত দূর দূরান্ত থেকে তোমার বাক্যের মধ্যে প্রবেশ করবে প্রভু, সেই বাক্যের প্রতিটা পদের সাথে প্রভু বাক্যের মধ্যে প্রবেশ করে তোমার ইচ্ছাকে আমাদেরকে যেমন জানতে দিলে তাদেরকেও জানতে দাও। কেউ যেন আমরা কোথাও গিয়ে আটকে না থাকি, নিজেদের স্ট্রাগল, নিজেদের ইচ্ছা, নিজেদের অকৃতজ্ঞতায়, নিজেদের জেদে, নিজেদের রাগে, নিজেদের দুষ্টতায়, নিজেদের লোভে কোনো কিছুতে যেন আমরা আটকে না থাকি। যেখানে দেখলেই বুঝবে যে আমরা তোমায় ভক্তি করি না, তোমার আত্মা পালন করি না মানে ভক্তি করি না, তোমার কাছে তত হই না বাক্যের কাছে মানে ভক্তি করি না। তাই প্রভুকে এর থেকে যেন আমরা সবাই বিরত হতে পারি, আর প্রভু তাদের যেন বিরত হতে পারে। এই নিয়ে আমরা যেন চিন্তা করে আমরা যেন ক্ষমা চাইতে পারি। যারা বাক্য শুনবে তারাও যেন চিন্তা করে ক্ষমা চেয়ে আমরা যারা পড়ে আছি প্রভু জানতে পারিনি, বাক্য দ্বারা জানালে তুমি, তোমায় ধন্যবাদ। এবার যেন ছুটতে পারি, এবার যেন ছুটতে পারি। দয়া ভিক্ষা যিশু নামে চায়, যিশু নামে চায়, যিশু নামে চায়। স্বর্গনিবেশক পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও,
এবার আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। প্রভু, তোমার ক্রুশ মৃত্যু পুনরুত্থান দ্বারা পাপ ও মৃত্যুর বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করেছো। হে প্রভু, তুমি বিশ্বের ত্রাণকর্তা। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরাগমন করো। জয় যিশু, তোমার পবিত্র অমর রক্তের জয় হোক, তোমার পবিত্র ক্রুশের জয় হোক, আমাদের নাসরেতীয় প্রভু যিশু নামের জয় হোক। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের পরম অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি একতা আজ পবিত্র আত্মার মাধ্যমে প্রভু যীশুর সঙ্গে এই বাক্যের সহভাগিতা প্রভু তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যত বিশ্বাসী জন আছে তাদের প্রত্যেকের সঙ্গে, ও প্রভু আমাদের পরিবারের প্রত্যেকের সঙ্গে, যতজন আজকে দূর দূরান্ত থেকে আসলো তাদের সঙ্গে, যতজন অসুবিধার জন্য আসতে পারলো না পরবর্তীকালে বাক্যের মধ্যে প্রবেশ করবে তাদের সঙ্গে তুমি নিত্য নিত্য বিরাজ করো। পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রভু আমাদের সহবর্তী হন। আমেন, আমেন।